উত্তেজনাকর পরিস্থিতি সবসময় আমরা লক্ষ্য করতাম, তার একটি কিন্তু ছাপ কিন্তু রয়ে গেছে এখনো। এবং এই দুটি দলের মধ্যে আমরা চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল, সে কথা বারবার করে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমাদের ছোট্টবেলা থেকে কিন্তু বলে আসছি। ফুটবলের উত্তাপে ফুটবলের জন্য একটি নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে। আজকে সেই খেলা দেখবার অপেক্ষায়, দুটি দলের খেলোয়াড়দের খেলা দেখার অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছে এ অঞ্চলের ফুটবল অনুরাগী মানুষ। সুপ্রিয় সুধীমণ্ডলী, ইতিমধ্যেই আমাদের আজকের প্রথম সেমিফাইনাল খেলা উপভোগ করবার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা ডলি, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ তৌফিকুল ইসলাম, উপস্থিত হয়েছেন বাঘার ফুটবল অঙ্গনের ফুটবল তারকা এক সময়ের সোনালী ফসল ফুটবল অঙ্গনের বিএনপি নেতা মোহাম্মদ আফাজউদ্দিন, উপস্থিত রয়েছেন আরো বেশ কয়েকজন, দুলাল হোসেন সোহাগ অন্যতম ক্রীড়া সংগঠক, তিনি এসছেন। এবং আমাদের এই টুর্নামেন্টের আয়োজনে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা সামনে থেকে যারা কাজ করেছেন এবং নৈপথ্যের কারিগর হিসেবে যিনি অন্যতম ভূমিকা রেখেছেন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যার কথা না বললেই নয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সামি আক্তার, তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তার কর্মব্যস্ততা সেরে হয়তোবা এই খেলা উপভোগ করবার জন্য মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। আবহানা মুস্তফা কামাল রানা, আবহানা মুস্তফা জামান বাপ্পি এরা কাজ করেছেন, মনসুর আলী প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, এই মাঠটিকে ফুটবল উপযোগী করবার জন্য একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে যারা কাজ করেছেন, বিশেষ করে মাঠ পরিচর্যার যারা কাজে ছিলেন একেবারে তৃণমূল থেকে, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ফুটবল অঙ্গনের মানুষ হিসাবে, ক্রীড়াঙ্গনের মানুষ হিসাবে কমবক্স থেকে আমাদের খুদে ফুটবলাররা যারা আগামী দিনের ফুটবল হবার স্বপ্ন দেখে, আবার মঞ্চের ঠিক ডান পাশে এরকম খুদে কিছু ফুটবলার রয়েছে যারা ফুটবলার হতে চায়, যারা ফুটবলার হবার স্বপ্ন দেখে, তারাও কিন্তু আজকে ছুটে এসছেন এবং বিভিন্ন জায়গার ছাপ থেকে আজকের এই খেলা উপভোগ করবেন অনেকেই। আমরা সে দৃশ্য হারামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি, কেউ ডাবের গাছে, কেউ আমের গাছের ডালে, সব জায়গাতে বিচরণ করে খেলা দেখেন। এবং স্কাউট দলের বাদ্যযন্ত্র আজকে আরেকটি নতুন উন্মাদনার সাগরে ভাসাবে আমাদের এই অঞ্চলের ঘুমিয়ে পড়া ফুটবলকে জাগিয়ে তোলার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবলের এই রঙ্গমঞ্চে কে যাবে স্বপ্নের ফাইনালে, সেটি দেখার অপেক্ষায়। সুপ্রিয় সুধীমণ্ডলী, ইতিমধ্যে আমরা বাঘা পৌরসভা ফুটবল দলের খেলোয়াড়ের নামের তালিকা আমাদের হাতে পেয়েছে, তাদের জানিয়ে দিচ্ছি। বাঘা পৌরসভা ফুটবল দলে জাতীয় কোন তারকা খেলছেন এবং এখানে কারা আমাদের সোনার ছেলেরা, যারা আমাদের লোকাল প্লেয়ার, অর্থাৎ এই অঞ্চলে যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলের মাঠে অনুশীলন করেন, কারা রয়েছেন। আমার সঙ্গে তারা বিবরণিত রয়েছেন আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন বিকে রায়, আরো একজন আমাদের সাথে থাকবেন সুজন শরীফুল ইসলাম, তিনিও এসছেন, শরীফ ভাই থাকবেন। আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত এবং পরিসংখ্যান দিয়ে আমাদেরকে সহযোগিতা করে চলেছেন ডলার মাহমুদ, বাবুল ইসলাম। এবং আপনাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবার জন্য আপনাদের জানিয়ে রাখি যে কাজটি হচ্ছে, এই ম্যাচে যদি কেউ হ্যাট্রিক করতে পারে তাহলে নগদ অর্থ প্রথম সেমিফাইনালে যেটি এসে দাঁড়িয়েছে, হ্যাট্রিক করতে পারে রিপে এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান, তার স্বত্বাধিকারী রবি ইসলামের পক্ষ থেকে 5,000 টাকা অর্থাৎ 5,000 টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবং প্রখান্তরে আরেকজন 1,500 টাকা পুরস্কার ঘোষণা করেছেন হ্যাট্রিকের জন্য সিদ্দিকুর বাবু। এবং আমাদের ম্যান অব দ্য ম্যাচের উপজেলা প্রশাসনের পাশাপাশি আরো একজন ক্রীড়া সংগঠক দুলাল হোসেন সোহাগ, তার পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। মাঠের যে পার্শ্বরেখার দাগ রয়েছে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, পার্শ্বরেখার যে দাগ রয়েছে সেখান থেকে একটু দূরে সরে গিয়ে বসবেন, অন্তত 1 হাত জায়গা সরে। আমরা লক্ষ্য করছি এই টুর্নামেন্টের আয়োজক কমিটির অন্যতম সদস্য
উপজেলা নির্বাহী অফিসার স্পাউস, আমাদের সকলের প্রিয় দুলা ভাই মোহাম্মদ মতিউর রহমান, যিনি আসেন ক্রীড়া পাগল আরেকজন মানুষ ডাক্তার আখতারুজ্জামান, তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের বাঘার ক্রীড়াঙ্গনের ফুটবল অঙ্গনে যারা সাবেক ফুটবলার রয়েছেন তারা আমাদের মঞ্চের পাশে ঠিক বাম পাশে যে চেয়ার রয়েছে সেখানে এসে আসন গ্রহণ করবেন। দুটি দলের খেলোয়াড়দেরকে মাঠের মধ্যে প্রবেশ করবার জন্য আহ্বান জানাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল প্রতিযোগিতার ফুটবলের এই রণক্ষেত্রে ফুটবলের বীর সেনানীরা তাদেরকে উজাড় করে দিবেন। ফুটবলের বলবার করে বলছি যে ফুটবলের নতুন ইতিহাস, নতুন অধ্যায় রচিত হবে বাঘাবাসীর জন্য। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির পুণ্যচিতি বিজড়িত প্রাচীন ঐতিহ্য, সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর আমাদের রাজশাহী জেলার সুনামধন্য উপজেলা, এবং এই উপজেলায় থেকে ফুটবলের ইতিহাসে অনেকেই উঠে গেছেন জাতীয় পর্যায়ে। আমাদের ফুটবলের আন্তঃ স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় অনেক আগে, বিশেষ করে 90 সালের দিকে এই বাঘা উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে রানার্স আপ গৌরব অর্জন করেছিল এবং প্রথম আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু বাঘা উপজেলা ফুটবল দল। যেখানে যারা খেলেছিলেন তারা আজকে অনেকে পরলোক গমন করেছেন, আবার অনেকেও বেঁচে রয়েছেন। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব 2025-এর ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আরানি পৌরসভা ফুটবল একাদশ এবং বাঘা পৌরসভা ফুটবল একাদশ তথা ইউনো ভার্সেস এসিল্যান্ড। এই দুই প্রশাসকের শক্তিশালী প্লেয়ারদের সমন্বয়ে খেলা উপভোগ করবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল খেলায় বাঘা পৌরসভা ফুটবল দলের পক্ষে যারা খেলছেন তাদেরকে তাদের নামের তালিকা জার্সি নাম্বার সহ জানিয়ে দিচ্ছি। ইব্রাহিম জার্সি নাম্বার 22 মোহামেডান দলের, রকি রাজশাহী জেলা দলের জার্সি নাম্বার 3, প্রণয় ঢাকা ফকিরাপুর ক্লাবের হয়ে তিনি খেলছেন জার্সি নাম্বার 5, সাব্বির স্বাধীনতা স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 2, নিহাল বসুন্ধরা স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা কিংস নিহাল। 6 নম্বর জার্সি পরে শান্ত টুডু ফকরারপুর ঢাকা, 8 নম্বর জার্সি পরে যিনি খেলবেন ইমান অনূর্ধ্ব 19 জাতীয় ফুটবল দল, 7 নম্বর জার্সি পরে যিনি খেলেন বিদ্যুৎ বাড্ডা ফুটবল স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 9, খোকন নাটোর জেলা দলের খেলোয়াড়, জার্সি নাম্বার 12 রাফায়েল টুডু আমাদের রাজশাহীর সন্তান, যিনি গত লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এবং এবারে কিন্তু নাম লিখিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। যার জার্সি নাম্বার হচ্ছে 10, আলিম বাড্ডা জাগরণীতে যিনি খেলছেন জার্সি নাম্বার 11। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যারা রয়েছেন রোকন জার্সি নাম্বার 4, তুষার জার্সি নাম্বার 14, আকাশ জার্সি নাম্বার 13, আবি নাফি জার্সি নাম্বার 15, আরিফ বাবুল জার্সি নাম্বার 16। দলীয় কোচ আবহানা মুস্তফা জামান বাপ্পে এবং ম্যানেজার হিসেবে রয়েছেন বাঘা পৌরসভার প্রকৌশলী তাজুল ইসলাম। আরানি ফুটবল একাদশের পক্ষে যারা খেলছেন গোলাম জার্সি নাম্বার 2 যিনি খেলবেন ডিফেন্স পজিশনে, হাত রয়েছে রক্ষণ ভাগে। 4 নম্বর জার্সি পরে খেলবেন আলো, রক্ষণ ভাগের খেলোয়াড় জার্সি নাম্বার 3 আরিফ, জার্সি নাম্বার 5 রক্ষণ ভাগের খেলোয়াড় পাপন, মধ্যমাঠের খেলোয়াড় জার্সি নাম্বার 7 জামিল, মধ্যমাঠের খেলোয়াড় জার্সি নাম্বার 8 নাইম, মিডমাঠের জার্সি নাম্বার 6 লেফট আউট জার্সি নাম্বার 11 নয়ন, রাইট আউটে জার্সি নাম্বার 9 রকি, দলীয় অধিনায়ক স্ট্রাইকার পজিশনে খেলবেন 10 নম্বর জার্সি পরে যিনি খেলবেন রিয়াদ জার্সি নাম্বার 1, অতিরিক্ত রিমেল স্ট্রাইকার 15 স্ট্রাইকার পজিশনে খেলবেন সুমন, 14 নম্বর জিম জার্সি নাম্বার 1 আরিফ, ডিফেন্স পজিশনে জার্সি নাম্বার 13 নারায়ণ রয়েছে মিডমাঠে জার্সি নাম্বার 12। ম্যানেজার মোহাম্মদ মফিজুর রহমান এবং কোচ আরানি ফুটবল একাদশের
না, কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে। আর আরেকদিন বাড়ি যাওয়ার কথা ছিল সেই টাইপিকারে ওই লাস্টে একটা গোল হওয়ার জন্য গড়গড়ি গোলকিটা সেই গোল। আজকে ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন বিপ্লব কুমার রায়। নাম পেয়েছেন রেফারিদের মাহবুবুর রহমান সুমন এবং দুই সহকারী দায় হচ্ছে সুজন মাহমুদ এবং ফজল মাহমুদ। মাহবুব আলম সুমন এবং সুজন মাহমুদ এবং ফজল মাহমুদ। স্ট্যান্ডার্ড রেফারি হিসাবে রয়েছে আজকে আরো একজন রেফারি হানিফ ইকবাল এবং ম্যাচ কমিশনার হিসেবে রয়েছে আবু হানা মুস্তফা জামান বাপ্পি। ওইখানে তো কেউ বসছেই না। বুঝলাম না, পুলিশের কোনো অফিসার এসে বসছে না, বড় অফিসার। আমি কিন্তু পুলিশের অফিসার এসে বসে। সুপ্রিয় সুধীমণ্ডলী, খেলা শুরু হবার পূর্ব মুহূর্ত আবারও আমাদের মঞ্চে অতিথি মঞ্চে যারা যুক্ত হয়েছেন তাদের কথা জানিয়ে দিয়েছি। সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা ডলি, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্পাউস মতিউর রহমান, ডক্টর আখতারুজ্জামান উপস্থিত রয়েছেন। বাঘা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এবং বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ তৌফিকুল ইসলাম তৌফিক উপস্থিত রয়েছেন। মুনসুর আলী প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডক্টর আখতারুজ্জামান উপস্থিত রয়েছেন। আমাদের একসময়ের বাঘার ফুটবল অঙ্গনের সোনালী ফসল স্ট্রাইকার পজিশনে যিনি খেলছেন বাঘা উপজেলা বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ আফাজউদ্দিন সহ আরো গণমাধ্যম কর্মী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ যারা আজকের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচুর দর্শক। বিপ্লব কুমার রায় আজকের এই খেলা উপভোগ করবার জন্য আগেই বলেছি যে জয় পরাজয় থাকবে, সেটি কিন্তু বড় বিষয় না, কিন্তু ফুটবলে জয় হবে। রাফায়েল সুরুর সহ আরো কয়েকজন খেলোয়াড় যারা ঢাকা থেকে ছুটে এসছেন আজকের এই বাঘার ফুটবল মাঠকে, ফুটবল স্টেডিয়ামকে দর্শকদের জাগিয়ে তুলবার জন্য। আমি আশা করছি যে যারা সমর্থিত দর্শক হয়ে আজকের এই উচ্চ বিদ্যালয় মাঠে, বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ছুটে এসেছেন, তাদের প্রাণের সঞ্চার করবে আশার প্রত্যাশার যে স্পন্দন, সেটি কিন্তু ছুঁয়ে যাবে। কিন্তু ইয়ার সাউন্ড খুব কম। আমার হাই প্রাইমারি ছিল ঢোল, সেই ঢোল বড় বড়। সুপ্রিয় সুধীমণ্ডলী, এইমাত্র আমাদের অতিথি মঞ্চে যোগ দিলেন টুর্নামেন্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা উপজেলার প্রশাসনিক প্রধান কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে। প্রচুর দর্শক এবং সাবেক ফুটবল তারকারা আজকে ছুটে এসছেন এই স্বপ্নের ফাইনালে যাওয়ার আগে। ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে কোন দল
টিকিট নিশ্চিত করবে সেটির অপেক্ষায় সেই শুরু হওয়ার পূর্ব আকর্ষণ করছি অতি দ্রুত খেলা শুরু করবার জন্য। আমাদের অনেক ফুটবল তারকা কিন্তু আজকে ঢাকা উচ্চ বিদ্যালয় মাঠে উভয় দল থেকে এসছেন, সুতরাং একটি দর্শকরা কিন্তু আশায় বুক বেঁধে রয়েছে অনেক সময় ধরে ফুটবল উপভোগ করবার জন্য। কখনো কখনো মুস্তুর আলী ছুটে আসছেন ছাত্র নিয়ে খুঁটিনাটি খুনসুটি করবার জন্য। বলেন চিনি নি, দেখাবো নি, বলবো নি পরে। নাম্বারও বাইরে 13 নম্বরে বাঙ্গাল 13 নম্বর খেলবে নাকি? খেলাবে মনে হচ্ছে, খেলাতে পারে না তো বসে যাবে পরে। জার্সির কেটারটা ভালো আছে। রোকন কেটা হ্যাঁ খেলবে খেলবে। রকি নাইস কি ওই যে মিস্টার ডগকে 12 রান সুযোগ করে দাও। মিস্টার ডগ ঢুকছে কিভাবে? মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহী জেলা যুব দলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আলামিন, যুব দলের অন্যতম সদস্য, আমাদের রাজনৈতিক দলের সংগঠনের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, যারা চেয়ারের কাজে রয়েছেন, স্বেচ্ছাসেবক হিসেবে যারা রয়েছেন। মিনারুল, রবিউল, আমাদের মঞ্চে আরো কিছু চেয়ারের প্রয়োজন আছে। সাজেদুল মঞ্চ সজ্জায় যিনি কাজ করেন, উত্তর ডেকোরেটরের স্বত্বাধিকারী সাজেদুল, মঞ্চে কিছু চেয়ারের ব্যবস্থা করতে হবে। আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী জেলা যুব দলের আহ্বায়ক এবং অন্যতম সদস্য আলামিনকে এবং মাসুদুর রহমান সজন, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসন এবং আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে। আজকের এই স্মরণীয় দিন, উৎসবের দিন, ফুটবলের উৎসবে যারা আমার সাথে মাইক্রোফোনে থাকবেন, শরীফুল ইসলাম এবং বিপ্লব কুমার রায় এবং আমি আব্দুল হানিফ মিয়া। সুপ্রিয় সুধী মণ্ডলী, আবারও যারা উভয় দলে খেলোয়াড় রয়েছেন, বিশেষ করে স্ট্রাইকার সহ আরো জায়গায় যারা খেলবেন, ম্যান অব দ্য ম্যাচ এর পুরস্কার তো রয়েছেই, সেই সাথে সাথে প্রথম সেমিফাইনালে যদি কোনো ব্যক্তি হ্যাট্রিক করতে পারেন তাহলে 5,000 টাকা প্রাইজ মানে রিফা এন্টারপ্রাইজ, প্রথম শ্রেণীর ঠিকাদারি প্রতিষ্ঠান, সত্ত্বাধিকারী ইসলামের পক্ষ থেকে, সিদ্দিকুর রহমান বাবুলের পক্ষ থেকে 1,500 টাকা রয়েছে এবং ম্যান অব দ্য ম্যাচের জন্য পুরস্কার থাকছে এই রিফা এন্টারপ্রাইজের পক্ষ থেকেও নগদ। এরকম ছোট্ট ছোট্ট উৎসাহ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত দুদলের খেলোয়াড়রা কিন্তু শারীরিক প্রশিক্ষণ করছেন, দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার রায়, মাহবুব আলম সুমন এবং সুজন মাহমুদ এবং ফজল মাহমুদ। সুপ্রিয় সুধী মণ্ডলী, খেলা শুরু হবার পূর্ব মুহূর্ত আমরা উপভোগ করব ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল খেলা। যে দুটি দলে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের তারকারা, লিগের তারকারা আজকে কিন্তু পারফর্ম করছেন দুটি দলে। অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে এই অঞ্চলের অগণিত ফুটবল অনুরাগী দর্শক, যাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে আজকের অনেক কিছুই। আমাদের সব মিলিয়ে দর্শক গ্যালারি, অতিথি মঞ্চ এবং সাবেক ফুটবলারদের গ্যালারি সবকিছু কিন্তু আজকে পরিপূর্ণ হয়ে গেছে। আর দর্শক যারা পার্শ্বরেখার
কাছাকাছি রয়েছেন, ঠিক একটু পেছনে গিয়ে বসবেন। এবং কয়েকজন কিন্তু তেজি ঘোড়া রয়েছে আজকে, তেজি ঘোড়া, বুঝতে পেরেছো? তারা খেলবেন কিন্তু খুব ক্ষিপ্র গতি সম্পন্ন খেলোয়াড়। সুতরাং তার জন্য বলছি যারা খুব বারপোস্ট ঘেঁষে রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। পাশাপাশি পার্শ্বরেখার বাইরে যারা রয়েছেন একটু দূরে সরে গিয়ে বসবেন পার্শ্বরেখার দাগ থেকে। দুটি দলের খেলা উপভোগ করবার জন্য আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জম্পেশ, জমজমাট এবং আকর্ষণীয় ফুটবল সেমিফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যারা বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে যোগ দিলেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, যারা হলুদ রঙের জার্সি পরে খেলবে এই দলটি হচ্ছে আরানি ফুটবল একাদশ। পক্ষান্তরে নেভি ব্লু জার্সি পরে যারা খেলবে এটি হচ্ছে বাঘা পৌরসভা ফুটবল দল তথা ইউনো ভার্সেস এসিল্যান্ড। এই দুই প্রশাসকের মধ্যে ফুটবলের লড়াই হবে এবং ফুটবলের এই রঙ্গমঞ্চে, ফুটবলের রণক্ষেত্রে আমরা কিন্তু আজকে দুটি দলের খেলোয়াড়দের নান্দনিক ফুটবল শৈলী কিন্তু উপভোগ করবো। মন্থান ধরে আমরা খেলা উপভোগ করবো এবং আমরা করতালির মাধ্যমে উৎসাহ যোগাবো দুটি দলের খেলোয়াড়কে। সুপ্রিয় সুধী মণ্ডলী, খেলা শুরু হবার পূর্ব মুহূর্ত, খেলার আদ্যপ্রান্ত নিয়ে আবারও মাইক্রোফোনে এই মুহূর্তে প্রথমবারের মতো আজকে আমন্ত্রণ জানাচ্ছি। বিপক্ষে কিন্তু তুই ভাই, ধন্যবাদ আব্দুল হানিফ মিয়া। সম্মানিত সুধী মণ্ডলী, ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে অত্যন্ত শক্তিশালী দুটি দল। এই টুর্নামেন্টে ইতিপূর্বে যে 4টি ম্যাচ হয়েছে তার মধ্যে আজকে সেমিফাইনাল ম্যাচ। সবাই দলই কিন্তু জানে যে আজকে আমরা জয়লাভ করতে পারলে ফাইনালের টিকিট নিশ্চিত হবে। আজকে দুটি দল কিন্তু উপস্থিত হয়েছে। আমরা বাঘা পৌরসভা দলের খেলোয়াড়দের দিকে যদি একবার তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা শক্তিশালী দল তারা তৈরি করছে। আমি নামের তালিকাটি আরেকবার জানিয়ে দিই দর্শক মণ্ডলী আপনাদের অবগতির জন্য। ইব্রাহিম দলীয় গোলরক্ষক, যিনি কিন্তু ঢাকা মোহামেডানে খেলে থাকেন। রকি রাজশাহী জেলা দলে খেলে থাকেন। প্রণয় ফকিরাপুর ঢাকা দলের হয়ে খেলে থাকে। জার্সি নম্বরটি আমি আরেকবার বলছি, ইব্রাহিম মোহামেডান দলে খেলে থাকেন। জার্সি নম্বর 22 রকি রাজশাহী জেলা দলে খেলে থাকেন। জার্সি নম্বর 3 প্রণয় ফকিরাপুর ঢাকা দলে খেলে থাকেন। জার্সি নম্বর 5 সাব্বির স্বাধীনতা কাপে খেলেছেন। জার্সি নম্বর 2 নিহাল বসুন্ধরা কিংসের হয়ে খেলে থাকে। জার্সি নম্বর 6 শান্ত টুডু ফকিরাপুর ঢাকার হয়ে খেলে থাকে। জার্সি নম্বর 8 ইমন অনূর্ধ্ব-19 দলের 19 জাতীয় দলের খেলোয়াড়। জার্সি নম্বর 7 বিদ্যুৎ পাটনা দলে খেলে থাকে। জার্সি নম্বর 9 খোকন নাটোর জেলা দলে খেলে থাকে। জার্সি নম্বর 12 রাফায়েল টুডো, যার কথা বারবার বলছিলাম, রাফায়েল টুডো মোহামেডান দলের নতুন অন্তর্ভুক্ত হয়েছে। জার্সি নম্বর 10 আলিম বাড্ডা জাগরণে খেলে থাকে। জার্সি নম্বর 11 এছাড়া রয়েছে রোকন রাজশাহী জেলা দলের জার্সি নম্বর 4 তুষার জার্সি নম্বর 14 আকাশ জার্সি নম্বর 13 আবির জার্সি নম্বর 15 আলিফ জার্সি নম্বর 16। ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তাজুল ইসলাম এবং দলীয় কোচের দায়িত্বে রয়েছেন আবহানা মোস্তফা জামান বাপ্পি। সেই সাথে আরানি দলের আরানি ফুটবল একাদশের হয়ে যারা খেলবে তাদের মধ্যে অসংখ্য বহিরাগত খেলোয়াড় রয়েছে। 2-1 খেলোয়াড় ছাড়া অধিকাংশই বহিরাগত খেলোয়াড়, এটি আমরা জানতে পেরেছি। তো জার্সি নম্বরটি আরেকবার, জার্সি নম্বর এবং নামটি আরেকবার জানাচ্ছি আরানি ফুটবল একাদশের। গোলাম জার্সি নম্বর 4 আহাদ জার্সি নম্বর 2 আলো জার্সি নম্বর 3 আরিফ জার্সি নম্বর 5 পাপন জার্সি নম্বর 7 জামিল জার্সি নম্বর 8 নাইম জার্সি নম্বর 6 জার্সি নম্বর 11 নয়ন জার্সি নম্বর 9 রকি জার্সি নম্বর 10 রিয়াজ জার্সি নম্বর গোলরক্ষক। এছাড়া অতিরিক্ত হিসাবে যারা রয়েছেন রিমেল জার্সি নম্বর 15 সুমন জার্সি নম্বর জিম জার্সি নম্বর লক্ষ্য দেখা করবেন আলিফ জার্সি নম্বর 13 নারায়ণ জার্সি নম্বর 12। দলের ম্যানেজার দায়িত্ব পালন করছেন মফিজ। আমরা বাঘা খেলা শুরু মুহূর্তে রয়েছেন মাহবুব আলম সুমন নাটোর জেলা দলের রেফারি এবং সহকারী রেফারি যারা রয়েছেন সুজন মাহমুদ বাফুফের সনদপ্রাপ্ত রেফারি সুজন মাহমুদ এবং রয়েছেন এর মধ্যে কিকঅফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। মাঠের পূর্ব প্রান্তে রয়েছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে আরানি ফুটবল একাদশ। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাঘা পৌরসভা দলে বাড়িয়েছিলেন ওখানে 11 নম্বর জার্সিধারী আলিম উদ্দেশ্য, কিন্তু সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় আরানি ফুটবল একাদশের টুডু, যার কথা বলছিলাম অনেক দূর থেকে শট নিয়েছিল খোকন, কিন্তু সেখানে দুর্বল শট এবং লক্ষ্যভ্রষ্ট, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
রাইট ডিফেন্স বাড়িয়েছেন, ওখানে উদ্দেশ্য নয়ন, কিন্তু গোল পাস জামিলের পা হয়ে বল মাঠের বাইরে, টাচ লাইন অতিক্রম করেছে। থ্রোইন ঢাকা পৌরসভা দলের অনুকূলে। রোকন থ্রো করেছিলেন, কিন্তু সেখানে সম্ভবত কোন ত্রুটি ছিল, পুনরায় থ্রো করার জন্য নির্দেশ দিলেন রেফারি। ইমন বাড়িয়েছেন, উদ্দেশ্য আলিম, কিন্তু আলিমের আগেই দক্ষিণ ভাগের খেলোয়াড় আহাদ ক্লিয়ার করেছিলেন। লম্বা থ্রো, খেলোয়াড়ের অবস্থান দেখে, কিন্তু সেখানে সতীর্থের কোন খেলোয়াড়ের অবস্থান ছিল না, বল চলে যায় টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রচুর দর্শক সমাগম আজকে আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে প্রথম এই টুর্নামেন্ট শুরু থেকে দর্শক সমাগম বাড়ছিল এবং আজকে তার অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী, আপনারা উপস্থিত হয়েছেন। 11 নম্বর জার্সি তার খেলোয়াড় আলী ওখানে বিদ্যুতের বেশি হয়ে যাওয়ার কারণে অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক আরানি ফুটবল একাদশের অনুকূলে। আরে না, ভালো প্লেয়ার, শেষটাইতে মাইর দেখা দেবেনি। ভাই রাফেল দুটো আছে, রাহুল জিজ্ঞেস করছে রাফেল দুটো আছে নাকি। 10 নাম্বার, হ্যাঁ 10 হইলো মোহামেডান, ভালো প্লেয়ার আছে, মোহামেডানে খেলছে। खाली 10 नंबर कमा काज कर गोले में तो खुशी लो जाया, गोले में खुशी लाइक देता है। আজকে সামনে যাচ্ছে কি এখনো এই রাফেল মার বেটা, শাবাশ, ঠিক আছে ঠিক আছে, বেবান্দা শাবাশ শাবাশ, বেবান্দা হবে, পরের বার হবে হবে, আস্তে আস্তে হবে, ভালো হবে। হবে হবে, 10 নম্বর আসি দেখা গেছে, 10 নম্বরে বল দিতে একটা পুরো আপাতত পাত্তা পাইনি। রকি রকি কে 10 শুয়ে আছে না, কেটা শুয়ে আছে? 10টা শুয়ের মধ্যে যাই না, ফাঁকে ফাঁকে, তাই তো বলছি। লাগতে বলবো, ওরা বল তুই লাভ আছে না ধরতে পারলে।
আজানের বিরতি শেষে আমরা আবারও ফিরে আসলাম। বাগমাটিতে আক্রমণ সানানোর চেষ্টা বাঁকা পৌরসভা দলের 7 নম্বর জার্সি খেলোয়াড় ইমন বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল ওখানে গোল ফাঁকা, আলিমের আগেই চলে যায়, আহাদের পা হয়ে বল টাচ লাইনের বাইরে। আবার থ্রোইন বাঁকা পৌরসভা ফুটবল দলের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে, কোন দলে গোলের সন্ধান পায়নি, 0-0 অবস্থানে দুটি দল। 4 নম্বর জার্সি খেলোয়াড় রোকন খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন, থ্রো লম্বা করে থ্রো ইমনের উদ্দেশ্যে, ইমন বাড়িয়েছে রাফায়েল ট্রুডোর উদ্দেশ্যে, কিন্তু ট্রুডো কি একাধিক রক্ষণভাগের খেলোয়াড় কড়া পাহারায় রেখেছে, সে কারণে সেই সুবিধাটুকু তিনি করতে পারছেন না রাফায়েল ট্রুডো, যার কথা বারবার আমরা বলছিলাম। খেলার শেষ যেদিন আমাদের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ হয় সেদিনও বারবার বলছিলাম রাফায়েল ট্রুডোর কথা। ট্রুডো থেকে শট রাজশাহী জেলার বাংলাদেশ ফুটবল লিগে, ঢাকাতে যে ফুটবল লিগ হয়েছে হয়ে গেল, সম্প্রতি শেষ গেল, তারপর সর্বোচ্চ গোল দাতা হয়েছিল রাফায়েল ট্রুডো। চমৎকার একটি আক্রমণ সানিয়েছিল এবং ভালো একটি সুযোগ পেয়েছিল ট্রুডো, কিন্তু বল চলে যায় ক্রস বারের উপর দিয়ে, অনেকটাই উপর দিয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক আনানি ফুটবল একাদশের অনুকূলেই। বাগমাঠ দিয়ে ইমন নিজের নিয়ন্ত্রণ রয়ে গেছেন, বাড়িয়েছিলেন ওখানে ট্রুডোর উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে বিদ্যুৎ থেকে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলিমের উদ্দেশ্যে ডান প্রান্তে, কিন্তু সেখানে একটু রক্ষণাত্মক ভঙ্গিতে এই খেলার আমরা প্রবণতা দেখতে পাচ্ছি আরানি ফুটবল একাদশের। 5 নম্বর জার্সিধারী প্রণয় থেকে ওখানে রক্ষণ ভাগের খেলোয়াড় আরানি ফুটবল একাদশের, প্রতিপক্ষের প্রণয় ক্লিয়ার করার চেষ্টা, একটু এলোমেলো ধরনের খেলা উভয় দলের মধ্যে দেখতে পাচ্ছি। ইমন থেকে চমৎকার ভাবে বাড়িয়েছেন ওখানে বিদ্যুৎ, উদ্দেশ্য ওখানে আলিম, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় আলিমকে বল নিয়ন্ত্রণ নেওয়ার আগেই বল প্রতিহত করে দিচ্ছে। আবার কিন্তু আড়াআড়ি ভাবে পাস দিয়েছেন ওখানে, প্রণয় থেকে টপারব্যাক পজিশনে ঢুকে পড়ার চেষ্টা, প্রণয় কিন্তু নিজের নিয়ন্ত্রণ নিয়ে এখন পর্যন্ত এগিয়ে চলেছে, খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন, পাস দেওয়ার কিন্তু সেই জায়গাটি তিনি খুঁজছিলেন, পাচ্ছিলেন না। 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় খোকনকে প্রতিহত করেছেন, আবারও কিন্তু রাফায়েল ট্রুডো, কিন্তু তাকে কড়া পাহারা রেখেছিলেন গোলাম। রাফায়েল ট্রুডোর আক্রমণ নস্যাৎ করে দিলেন, তবে শেষ পর্যন্ত গোলকিক আরানি ফুটবল একাদশের অনুকূলে। সম্মানিত সুধী মন্ডলী, দারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইওনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকে জমজমাট সেমিফাইনাল ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সেমিফাইনাল ম্যাচে বাঘা পৌরসভা ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ আরানি ফুটবল একাদশ। প্রথম ম্যাচেই দুই শক্তিশালী দল বাঘা পৌরসভা ফুটবল একাদশে একাধিক জাতীয় দলের খেলোয়াড় নিয়ে গঠন করেছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। পক্ষান্তরে আরানি ফুটবল একাদশ কিন্তু একাধিক বহিরাগত খেলোয়াড় নিয়ে তারা আজকে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম হাফের খেলা চলছে, এখন পর্যন্ত কোন দল কিন্তু গোলের সন্ধান পায়নি। দুটি দল এখনো সমান, অর্থাৎ আরানি ফুটবল একাদশ 0, পক্ষান্তরে বাঘা পৌরসভা ফুটবল একাদশ 0। খেলার এই যখন অবস্থা, তখন প্রথমবারের জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শরীফুল ইসলামকে। ধন্যবাদ। কারণের উৎসব উদযাপন 2025 উপলক্ষে ইওনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথম সেমিফাইনাল খেলা দেখার জন্য যে সকল ক্রীড়ামোদী দর্শক দূর দূরান্ত থেকে শত ব্যস্ততার মাঝে উপস্থিত হয়েছেন বাঘা উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে, সেই সকল ক্রীড়ামোদী দর্শক আন্তরিক অভিনন্দন, সেই সাথে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে। অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত কোন দলই গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণকে নিজেদের খাঁচায় কিন্তু বন্দী করতে সক্ষম হয়নি। সঙ্গত কারণে এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 নিয়ে দুটি দলই কিন্তু অ্যাটাকিং যে ফুটবল সেটি খেলবার চেষ্টা করছেন। বলতে চমৎকার হবে ওখানে আরানি ফুটবল একাদশ বাড়িয়েছে,
সাবাস রয়েছে তার আরে উস্তাদ মায়ের দেখা দিচ্ছিল রকি, কিন্তু রক্ষণ ভাগ যে শক্তিশালী রক্ষণ ভাগ নেই কিন্তু আজকে মাঠে নেমেছে বাঘা পৌরসভা। তারা কিন্তু সেই রক্ষণ ভাগকে সেই দুর্গকে কিন্তু ভেদ করতে সক্ষম হয়নি। এই যাত্রা প্রথমবারের মতো কিন্তু কর্নার কিকের বিনিময়ে যাত্রা নিজের দলকে কিন্তু রক্ষা করতে সক্ষম হলেন। সম্মানিত শুধু প্রথমবারের মতো কিন্তু কর্নার কিক লাভ করেছে আমরা লক্ষ্য করছি আড়ানি ফুটবল একাদশ। আমরা বলে থাকি কর্নার মানে হাফ চান্স, আর হাফ চান্সকে যদি ফুল চান্সে পরিণত করতে পারে তাহলে কিন্তু এই আড়ানি ফুটবল একাদশ প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যাবে। দেখা যাক চমৎকার ভাবে কর্নার কিক কিন্তু মেরেছেন, কিন্তু শেষ পর্যন্ত এখনো কিন্তু বিপদ কাটেনি। নিজেদের রক্ষণ ভাগ থেকে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা শেষ পর্যন্ত নিজেদের দখলে রেখেছেন। কি করবেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলিম, কিন্তু শেষ পর্যন্ত আবার বল চলে গেল গোলবারের বাইরে। সঙ্গত কারণে গোল কিক বাঘা পৌরসভার অনুকূলে। সাব্বির নিজের দখলে কিন্তু লেগেছেন, লেফট ব্যাক লম্বা করে কোন ফরওয়ার্ড বল পাঠিয়ে দিয়েছেন। উদ্দেশ্য ছিল ওখানে রাফাইল টুডু, সেখান থেকে শান্ত টুডু। চমৎকার কম্বিনেশন কিন্তু আমরা লক্ষ্য করছি বাঘা পৌরসভা। এখন শান্ত টুডু নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, চমৎকার শট কিন্তু নিয়েছিলেন ওখানে শান্ত টুডু, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যবস্তুহীন শট। আর লক্ষ্যবস্তুহীন শট মানে যা হবার তাই, অর্থাৎ এরকম শট থেকে কিন্তু কোনো প্রকার গোল আশা করা যায় না। সম্মানিত সুধী মন্ডলী, যিনারা খেলা দেখবার জন্য এই মুহূর্তে বাঘা উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান নিয়েছে আড়ানি ফুটবল একাদশ এবং মাঠের পূর্ব প্রান্তে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। ওখানে গোলকিক লক্ষ্য করছি আড়ানি ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে হাওয়ায় কিন্তু ভাসিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত প্রণয় তিনি কিন্তু লাফিয়ে উঠে হেডে চমৎকার একটি হেডিং কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম ইনসাইড দ্য সেন্টার সার্কেল থেকে। ওখানে পাপ্পু নাম্বার 11 কিন্তু রাখতে পারলেন না। এখন পর্যন্ত নিজে নিয়ন্ত্রণে ছোট করে বাড়িয়ে দিয়েছেন আড়ানি ফুটবল একাদশে। সেখান থেকে বাম প্রান্তে লেফট ব্যাকে যিনি দায়িত্ব পালন করছেন আহাদ, চমৎকার ভাবে লম্বা করে কিন্তু বাড়িয়ে দিয়েছেন। উদ্দেশ্য ছিল রকি নাম্বার 10, কিন্তু শেষ পর্যন্ত রোকন থেকে ওখানে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রণয় ছোট করে বাড়িয়ে দিয়েছেন। ওখানে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ওখানে বাঘা পৌরসভার। শেষ পর্যন্ত বল চলে গেল টাচ লাইনের বাইরে। সঙ্গত কারণে থ্রোইন বাঘা পৌরসভার অনুকূলে। ওখানে জামিল নাম্বার 8 ছোট্ট করে আড়াআড়ি পাস বাড়িয়ে দিয়েছেন নাম্বার 9। ওখানে আড়াআড়ি ফুটবল একাদশের লক্ষ্য করছি নয়ন, শেষ পর্যন্ত পাপ্পু কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল আবারও যথারীতি টাচ লাইনের বাইরে। সঙ্গতার কারণে থ্রোইন এই মুহূর্তে বাঘা পৌরসভার অনুকূলে। ওখানে রোকন কাকে দিবেন ভাবছেন, লম্বা করে থ্রোয়িং পাঠিয়ে দিয়েছেন। উদ্দেশ্য ওখানে প্রণয় 5 নম্বর রাস্তা রেখে ফরওয়ার্ড বল লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। উদ্দেশ্য নাম্বার 11 ওখানে আলিম চমৎকার ভাবে মাইনাস করেছেন। উদ্দেশ্য ছিল ওখানে রাফাইল টুডু নাম্বার 10, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওই রাফাইল টুডু একাধিক খেলোয়াড় কিন্তু রক্ষণ ভাগের ওই আড়ানি ফুটবল একাদশে তারা কিন্তু ওই কড়া মার্কিং এ রেখেছেন রাফাইল টুডুকে। সঙ্গত কারণে স্বাভাবিক যে খেলা সেটি কিন্তু এখন পর্যন্ত খেলতে পারেননি নাম্বার 10 বাঘা পৌরসভার, যিনি হয়ে খেলছেন রাফাইল টুডু। আবার থ্রোইন বাঘা পৌরসভার অনুকূলে শান্ত টুডু ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন। ওখানে লাকি 7 নাম্বার 7 ওখানে ইমন, যিনি বাংলাদেশ অনূর্ধ্ব-19 হয়ে কাতার, বাহরাইন এবং নেপাল এই 3টি দেশে যিনি খেলার অভিজ্ঞতা রয়েছে, ওই লাকি 7 7 নাম্বার জার্সিধারী খেলোয়াড় যিনি বাঘা পৌরসভার হয়ে প্রতিনিধিত্ব করছেন। যাকে এই পর্যায়ে কিন্তু গোলকিক আড়ানি ফুটবল একাদশের অনুকূলে। আড়ানি ফুটবল একাদশের গোলকিপার ওখানে রিয়াদ জুনিয়র, তিনি বল বসাচ্ছেন আমরা লক্ষ্য করছি, এবং গোলকিক নেওয়ার জন্য যিনি টপার ব্যাকের দায়িত্ব পালন করছেন আড়ানি ফুটবল একাদশের। সত্যির অবস্থান দিয়েছেন। উদ্দেশ্য ওখানে নাম্বার 6 সেখান থেকে ছোট্ট করে নাম্বার লাকি 7 এখন পর্যন্ত নিজেকে কিন্তু লাকি করতে পারেনি। প্রান্ত দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা আমরা লক্ষ্য করছি আড়ানি ফুটবল একাদশের। চমৎকার ভাবে এখন পর্যন্ত নাম্বার 7 আড়ানি ফুটবল একাদশ ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন নাম্বার 10 এখন রকি, কিন্তু শেষ পর্যন্ত রকি নিজে নিয়ন্ত্রণ রেখেছেন। দেখা যাক ছোট্ট পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত সাব্বির চমৎকার ভাবে ক্লিয়ারেন্স আমরা লক্ষ্য করলাম। শেষ পর্যন্ত আবারও কিন্তু বল কিন্তু হাওয়ায় ভাসছে। দেখা যাক বল চলে গেল গোল পাহাড়ের অনেক উপর দিয়ে মাঠের বাইরে। হাজারো দর্শক কিন্তু আমরা লক্ষ্য করছি কারণের উৎসব উদযাপন 2025 উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট 2025 এর প্রথম সেমিফাইনাল যে হাই ভোল্টেজ ম্যাচ সেটা আপনারা উপভোগ করছেন আজকে বাঘা উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে। হাজারো ক্রীড়ামোদী দর্শক মাঠের চতুর্দিকে বসে থেকে দাঁড়িয়ে থেকে প্রাণের খেলা ফুটবল প্রাণ ভরে কিন্তু উপভোগ করছেন। কিন্তু আসলে খেলার মধ্যে এখন পর্যন্ত যতটুকু খেলা অতিবাহিত হয়ে গেছে, খেলার মধ্যে কিন্তু ছন্দ আছে, কিন্তু আসলে দর্শক যেটি উপভোগ করবার জন্য দর্শক কিন্তু মাঠে আসে যে গোল, সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো দল কিন্তু করতে পারেনি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই বাঘা উচ্চ বিদ্যালয়ের মাঠ হচ্ছে গোলের মাঠ, এই বাঘা উচ্চ বিদ্যালয়ের মাঠ হচ্ছে ফুটবলারদের মাঠ। তাই যে কোনো সময় কিন্তু গোল আসবে এবং একাধিক গোল
প্রথম প্রচেষ্টা, যদিও ওখানে রিয়াদ জুনিয়র তার গ্রিপবন্দি করতে পারেননি, কিন্তু বিপদ কিন্তু কেটে গেছে এই মুহূর্তে আনানি ফুটবল একাদশে। পাল্টা আক্রমণে ওখানে জামিল, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল টাচ লাইনের বাইরে। বাঘা পৌরসভার অনুকূলে ওখানে রোকন সচিত্র অবস্থান দেখে নিলেন, বাড়িয়ে দিয়েছেন ওখানে ইমন নাম্বার 7 লাকি 7 কাতার বাহরাইন নেপাল হয়ে যিনি খেলে এসেছেন, বাংলাদেশ অনুর্ধ জাতীয় দলের হয়ে তিনি কিন্তু খেলছেন আজকে বাঘা পৌরসভার হয়ে। সম্মানিত সুধী মন্ডলী, হাজারো দর্শক কিন্তু চাতক পাখির মতো কিন্তু চেয়ে রয়েছেন। আসলে যে সকল জার্সি গুলোর দিকে চেয়ে থাকেন, নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 11, নাম্বার 7, সে সকল জার্সি ধারী যারা খেলছেন তাদের দিকে কিন্তু চেয়ে রয়েছেন হাজারো দর্শক চাতক পাখির মতো। কখন একটি গোল করে যে দলের যে সমর্থনে এসেছেন, অন্তত একটি গোল করে নিজের তৃষ্ণা বা খোরাক সেটি মেটাবেন, সেই প্রত্যাশায় কিন্তু দর্শক এখনো চতুর্দিকে আমি লক্ষ্য করছি মাঠের চতুর্দিকে কিন্তু বসে রয়েছেন, দাঁড়িয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, তারুণের উৎসব উদযাপন 2025 প্রথম সেমিফাইনাল খেলা উপভোগ করছেন আনানি ফুটবল একাদশ এবং বাঘা পৌরসভার মধ্যে। সম্মানিত দর্শক শ্রোতা, পথাপথের খেলা অতিবাহিত হয়েছে অনেকটা সময়। এখন পর্যন্ত খেলার ফলাফল আনানি ফুটবল একাদশ 0, পক্ষান্তরে বাঘা পৌরসভা ফুটবল একাদশ 13-0। খেলার যখন এই অবস্থা, তখন আবার মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন আব্দুল হানিফ মিয়া ভাই আপনাকে। ধরতে হবে নির্বাচন শরীফুল ইসলাম আপনারা উপভোগ করছেন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনো কাপ 2025 প্রথম সেমিফাইনাল খেলা। হাড্ডাহাড্ডি লড়াই, বাঘে সিংহের লড়াই আজকে লক্ষ্য করছি। প্রচুর দর্শক আজকের এই বাঘার ফুটবল স্টেডিয়ামে ছুটে এসছেন আজকের এই ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথম সেমিফাইনাল খেলা দেখবার জন্য। প্রচুর সংখ্যক দর্শক, উপচে পড়া দর্শক, মনে হচ্ছে যে দর্শকের ঢল। কিন্তু আজকে এই ফুটবল গ্রাউন্ডে একাধিক খেলোয়াড় যারা ঢাকা লিগ সহ বাংলাদেশের লাল সবুজের জার্সি পরে বিভিন্ন মাঠে খেলেছেন 22 ভিত্তিক দলে। আজকে অনেকেই রয়েছেন রক্ষণ ভাগে খেলছেন, ডিফেন্ডার পজিশনে, স্টপার ব্যাক পজিশনে যিনি রয়েছেন, নিজের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের সীমানায় আক্রমণে যাবার চেষ্টা ম্যানেজ করে দিয়েছেন নিজেদের সীমানায়। বল পেছানো করে সেনাবাহিনী জার্সি পরিত খেলোয়াড় ইন্নিহাল, ওখানে ইমন যে কথা শুনছিলেন 17 এবং 19 জাতীয় দলে যিনি খেলেছেন। এখন আমি জার্সি পরিত খেলোয়াড় রাখতে পারলেন না, তার আগে বল চলে গেল গোলাইন অতিক্রম করে আলিম। গোলকিক আনানি ফুটবল একাদশের অনুকূলে। মাঠের মধ্যে পানির প্রয়োজন। আমাদের পানি মন্ত্রী কেউ আছেন নাকি স্বেচ্ছাসেবক দলে? তিনি প্রস্তুত থাকবেন এবং আমাদের বল তোলার কাজে যারা রয়েছেন সব সহ আরো যারা বিভিন্ন স্বেচ্ছাসেবক বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন তারা প্রস্তুত থাকবেন দ্রুত। হেমন্তের বিকেলটি ফুটবলময় হচ্ছে কথা নিঃসন্দেহে বলা যেতে পারে এবং ফুটবলের জন্য একটি নতুন অধ্যায় রচিত হলো এই বাঘা উপজেলাবাসীর জন্য ইউনো কাপ টুর্নামেন্ট 2025 এই আয়োজন। এবং যে আয়োজনের মধ্য দিয়ে এই অঞ্চলের ঘুমিয়ে পড়া ফুটবলকে জাগিয়ে তুলেছে এবং এই অঞ্চলের যারা অগণিত ফুটবল যোদ্ধা দর্শক রয়েছেন তারা কিন্তু মন প্রাণ উজাড় করে দিয়ে মনের খোরাক নিয়ে পুরো আস্থা ভালোবাসা নিয়ে কিন্তু আজকের এই খেলা উপভোগ করছেন। প্রান্ত দিয়ে আক্রমণ শানাবার চেষ্টা, রকম ভাগে খেলোয়াড় করা পাহারায় রেখেছেন রাফায়েল টুডোকে। রাফায়েল টুডো গত লিগে কিন্তু সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেছিলেন, ইয়াংম্যানস ফকিরারপুর ক্লাবে খেলেছিলেন এবং পরবর্তীতে এবারের ফুটবল মৌসুমে কিন্তু ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে স্বাক্ষর করেছেন। রকম ভাগে খেলোয়াড় বাঘা সীমানায় ওখানে আনানি ফুটবল একাদশের গতদিন খেলম খেলে আরো বেশি বল পেয়েছেন জার্সি পরিত খেলোয়াড় আনানি নাইম থেকে রকমবাগের খেলোয়াড় হাত চলে গেছেন, ম্যানেজ করেছেন রকি। এখন জার্সি পরিত খেলোয়াড় আনানি প্রাপ্য বল পেয়েছেন। বাঘা সীমানায় আক্রমণে যাবার চেষ্টা আনানি
পেনাল্টি এরিয়ার কাছাকাছি জায়গা থেকে নাইম পাঠিয়েছিলেন, কিন্তু স্ট্রাইকার পজিশনে থাকা যে খেলোয়াড় মাটিতে লুটে পড়লেন, কিন্তু পায়ে বলে কিন্তু সংযোগ করতে পারলেন না। দুর্ভাগ্য, হতাশ করলেন রকি, নিজেকেও হতাশ করলেন, সেই সাথে সাথে সমর্থিত দর্শককেও কিন্তু হতাশার সাগরে ডুবালেন। খেলার ফলাফল হইল না। পৌরসভা দলের আলিম কিন্তু শেষ পর্যন্ত প্রথমার্ধের 21 মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করলেন। 21 মিনিটের মাথায় গোলের দেখা পেল আজকের এই প্রথম সেমিফাইনাল। জাহাঙ্গীর আলম আরানি প্যানেল চেয়ারম্যান আরানি ইউনিয়নের, তিনিও ছুটে বেড়াচ্ছেন দলকে সমর্থন যোগাবার জন্য। একটি কথা বলে রাখি, আরানি ইউনিয়ন পৌরসভা মিলে কিন্তু একটি দল গঠন করা হয়েছে এবং অঞ্চল থেকে প্রচুর দর্শক যারা ছুটে এসেছেন, বিশেষ করে নওগাঁ, নাটোর, এই অঞ্চলের আশেপাশে পাবনার অনেক মানুষ আজকের এই খেলা উপভোগ করবার জন্য এসেছেন। বিশেষ করে রাফায়েল টুডু, শান্ত টুডু রয়েছেন, ইমন রয়েছেন, যারা খেলছেন এবং পরস্পর বন্ধুত্বপূর্ণ ফুটবলের যে একটি বিচারণ সেটি কিন্তু লক্ষ্য করছি। 1-0 গোলে পিছিয়ে গেল আরানি ফুটবল একাদশ। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন পাপ্পু, খেলোয়াড় বিহাল বল পেয়েছেন, জীবন বাড়িয়েছেন রাইট উইঙ্গারের উদ্দেশ্যে, দলের পক্ষে আলোক গোল করেছেন যিনি রাফায়েল টুডু, তিনি কিন্তু গোল করতে চেয়েছিলেন স্ট্রাইকার পজিশনে থেকে, কিন্তু তিনি পারেননি। 8 নম্বর জার্সি পরিহিত জামিল বল পেয়েছেন নিজেদের সীমানায়, 8 নম্বর জার্সি পরে আরানির পক্ষে খেলছেন জামিল, ছোট্ট করে বাড়িয়েছেন, আবার উদ্দেশ্যে জামিল গোল পাস, লেফট উইঙ্গে আক্রমণ সানাবার চেষ্টা, লেফট উইঙ্গার রাখতে পারলেন না। চমৎকার রক্ষণ থাকে যারা খেলোয়াড় রয়েছেন, বিশেষ করে আমি বলবো আরানি ফুটবল দলে তারা কিন্তু চমৎকার খেলছেন রক্ষণ ভাগের, বিশেষ করে আক্রমণ ভাগ অত্যন্ত শক্তিশালী বাঘা পৌরসভা দলের। সেই আক্রমণ ভাগ এবং মধ্যমাঠে যারা খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু এই সময়ের অত্যন্ত জনপ্রিয় ফুটবল তারকা, যারা নিজেদের সামর্থ্যের পুরোটা কিন্তু উজাড় করে দিয়ে নান্দনিক শৈল্পিক ফুটবল উপহার দেবার জন্য ছুটে চলেছেন। আরিফ বল পেয়েছেন রক্ষণ ভাগে, আরিফ পাঠিয়েছেন 2 নম্বর জার্সি পরিহিত হাতের কাছে, রাখতে পারলেন না, বাইরে বল ছুড়ে গেল। 6 নম্বর জার্সি পরিহিত নেহাল ট্রেন করবার জন্য প্রণয়, তার কাছে আবারও নেহাল বল পেয়েছেন নিজেদের সীমানায় থেকে, ইমন বল পেয়েছেন আবারও নেহাল, নেহাল থেকে 9 নম্বর জার্সি পরিহিত বল পেয়েছেন বিদ্যুৎ, আক্রমণ ভাগের খেলোয়াড়। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ বল পেয়েছেন, চলে গেল রাজধানীর বাইরে। ট্রেন আরানি ফুটবল একাদশের অনুকূলে প্রচুর দর্শক। বিপ্লব কুমার রায় আজকে দীর্ঘদিন পরে বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশিত ফুটবল কিন্তু আমরা উপভোগ করছি। বারবার করে বলি যে ঘুমন্ত ফুটবলকে জাগিয়ে তোলার জেলা প্রশাসনের আয়োজন শেষমেশ সফল হয়েছে কথা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি। যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মাঠের চতুর্পাশে অগণিত ফুটবল অনুরাগী দর্শক আক্রমণে যাবার চেষ্টা দিয়ে জেসি পরিহিত খেলোয়াড় আরানি রাহাত, কিন্তু নেহাল রক্ষণ ভাগের অত্যন্ত শান্ত মেজাজের খেলোয়াড় আরিফ আরানির সীমানায় বল লম্বা করে মেরেছেন, উদ্দেশ্য রাইট উইঙ্গার, রাইট উইঙ্গার জায়গা মতো কোনো খেলোয়াড় নেই। রক্ষণ ভাগের খেলোয়াড় বাঘা পৌরসভা দলের রক্ষণ, রাজশাহী জেলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড়, তিনি আমাদের বাঘার কৃতি সন্তান, তিনি খেলছেন। সব মিলিয়ে রাফায়েল টুডু কথা বলছি বারবার করে, রাফায়েল টুডু তাকে কিন্তু একেবারে কড়া পাহারায় রেখেছেন এবং রাফায়েল টুডু কিন্তু কখনো কখনো তেজি ঘোড়ার মতো ক্ষিপ্র গতি নিয়ে ছোটার চেষ্টা করছেন, কিন্তু সেই গতি কিন্তু রোধ করছেন রক্ষণ ভাগের খেলোয়াড়, একাধিক খেলোয়াড় আক্রমণে যাবার চেষ্টা শান্ত টুডু এবং আরো একটি আক্রমণ কিন্তু নস্যাৎ হয়ে গেল, লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোলবারের কাছ দিয়ে। গোলরক্ষক কিন্তু রিয়াদ তরুণ উদীয়মান গোলরক্ষক আরানি ফুটবল একাদশে, দারুণ কিন্তু গোলবারের
ওই বাড়ির নিচে কিন্তু নিজেকে প্রমাণ করতে সক্ষম হচ্ছেন। প্রতিপক্ষের গোলরক্ষক রয়েছেন ইব্রাহিম, বাগা পৌরসভা দলের হয়ে যিনি খেলছেন। জামিন মধ্যমাঠে পাঠিয়েছেন পাপনের উদ্দেশ্যে, বল গড়িয়ে গড়ে চলে যাচ্ছে। স্ট্রাইকার পজিশনে রকি দুলুদিনাকে দায়িত্ব পালন করছেন, তিনি গেলেন এবং তার গোলরক্ষক ইব্রাহিম বাগা পৌরসভা দলের তার আদরের সন্তানের মতো তার বুকে ফুটবলকে জড়িয়ে নিলেন এবং কিছুটা আঘাতপ্রাপ্ত, কখনো কখনো জ্বলে ওঠার ক্ষিপ্র গতি আমরা লক্ষ্য করছি। আমাদের এই ইমন, যিনি বাঘা পৌরসভা ফুটবল দলের 7 নম্বর জার্সি পরে খেলছেন, তিনি অনূর্ধ্ব 17 এবং 19 বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের লাল সবুজের জার্সি গায়ে বিদেশের মাঠে খেলেছেন। রেফারি হিসেবে আজকে যারা বাঁশি বাজাচ্ছেন মাহবুব আলম, সুমন এবং সুজন মাহমুদ এবং ফজল মাহমুদ রয়েছেন। আমাদের স্ট্রেচারে যারা রয়েছেন, আমাদের ডাক্তার চিকিৎসক, মাঠের ম্যাচ ফিজিশিয়ান যারা আছেন, তারা হয়তোবা ছুটে যাবেন। রেফারি দৃষ্টি আকর্ষণ করছেন, ম্যাচ ফিজিশিয়ান হিসেবে যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন। নাহলে বলছেন ইমন, যদি আপনি সুস্থ হয়ে খেলায় ফিরে আসতে না পারেন তাহলে পার্শ্বরেখার বাইরে গিয়ে একটু সুস্থ হয়ে ফিরে আসুন। রেফারি বাঁশি বাজালেন, গোলরক্ষক ইব্রাহিম লম্বা ভলি করেছেন প্রতিপক্ষের সীমানায়। আমাদের স্নেহভাজন শিক্ষার্থী আবু সাইদ এই ফুটবলের অসাধারণ মুহূর্তগুলোকে উপস্থাপন করছেন। যতক্ষণে আক্রমণ আগে সুযোগ পেয়ে বলকে প্রতিপক্ষের গোলের মুখোমুখি করলেন, কিন্তু ততক্ষণে অফসাইডের ফাঁদে জড়িয়ে গেছেন। প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, একটি উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। রেফারি বাবু আলম সুমন, নাটোর জেলা ক্রীড়া সংস্থার অন্যতম রেফারি, জার্সি জড়িত খেলোয়াড় রকম তিনি কিন্তু হলুদ কার্ড পেলেন, হলুদ বাড়তি কিন্তু তার বিপক্ষে চলে গেল। খেলার ফলাফল সুপ্রিয় সুধী মন্ডলী, হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির উলিয়া উলিয়ার এই পূর্ণভূমি, ইতিহাস এবং ঐতিহ্যের প্রাচীন নিদর্শন ছোঁয়া উপজেলা বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে এখন পর্যন্ত ইউরোপা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার ফলাফল বাঘা পুরসভায় 1 প্রখান্তরে আরানি ফুটবল একাদশ 0। চমৎকার আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে হাই ভোল্টেজ ম্যাচ। মাইক্রোফোন কিন্তু কথা বলছে, সামনে মাঝে মধ্যে কিন্তু আবার বেঁধে যাচ্ছে। শব্দ যন্ত্র নিয়ন্ত্রণে যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে বিপ্লব কুমার, এই কমেন্ট্রি যে খেলাধুলার একটি অংশ, সেটি কিন্তু আমরা বোধ করি যদি আইসিসি ক্রিকেট টুর্নামেন্টের কথা বলি বা বড় বড় ঢাকা আফগানি এবং বাহামুদ্দিনের ছোট্টবেলায় যখন খেলার ধারা বিবরণী শুনেছি, কিন্তু এই জায়গাটিতে আমাদের গ্রাম অঞ্চলের মাঠটিতে কিন্তু খুব কৃপণতা মনে হয়। আমরা হয়তো আগামী দিনে মাইক্রোফোন সহ শব্দ যন্ত্র নিয়ে যেগুলো আমরা কাজ করি সেটি আরো পরিষ্কার হবে। আমরা দর্শকদের কাছে আমাদের মন প্রাণ খুলে উজাড় করে ধারা বিবরণী প্রকাশ করতে সক্ষম হব। শান্ত টুডু তার পা হয়ে বল চলে গেল টাচ লাইনের বাইরে, না থ্রোইং করলেন শান্ত টুডু। এবং মধ্যমাঠের খেলোয়াড় অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে যিনি খেলছেন প্রণয়, নিজেদের সীমানায় রেখে বাড়িয়েছেন 2 নম্বর জার্সি পড়তে সাব্বিরের কাছে। লেফট ব্যাক পজিশনে যিনি খেলছেন রোহন রয়েছেন, রোহন ভাগের খেলোয়াড় বাড়িয়েছেন, উদ্দেশ্য 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দলের পক্ষে আলিম একটি গোল করেছেন। বিপদমুক্ত করলেন, আবারও আক্রমণে যাবার চেষ্টা, ইমন বাধা দেবার চেষ্টা করছেন রকি, দলীয় অধিনায়ক আরানি ফুটবল দলে 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রোহন ভাগের আহাদ রয়েছেন, হাতে আমব্যান্ড, হাতে ব্যাট পরে খেলছেন 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দূর থেকে নেহাল শট করেছিলেন রাফায়েল টুডো, তিনি কিন্তু হেড করেছিলেন, কিন্তু ঠিক মতো নিজের নিয়ন্ত্রণে রেখে যিনি বলটাকে জালে পাঠানোর জন্য যেটি করা দরকার সেটি কিন্তু করতে পারেননি।
ডান প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাকে যাবার চেষ্টা, বাড়িয়ে ফেলে স্ট্রাইকার পজিশনে থাকা রকির উদ্দেশ্যে। রকি যতক্ষণে বলের কাছে যাবেন তার আগে কিন্তু ওই ইব্রাহিমের বিশ্বস্ত হাতে জড়িয়ে গেল। প্রথমার্ধের খেলা চলছে। সুপ্রিয় সুধী মণ্ডলী, প্রথমার্ধে যতটুকু সময় খেলা অতিবাহিত হয়েছে, খেলার ফলাফল আড়ানি ফুটবল একাদশ 0 প্রখান্তরে বাঘা পৌরসভা ফুটবল একাদশ 1। আপনারা উপভোগ করছেন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে ধারণ করে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমশেষ জমজমাট আকর্ষণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনাল ম্যাচ। ফলাফল বাঘা পৌরসভা 1 আড়ানি পৌরসভা 0। খেলার যখন অবস্থা তখন মাইক্রোফোনে আবারও বদল হচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব রায় আপনাকে। ধন্যবাদ আব্দুল হানিফ মিয়া। সুধী মন্ডলী, তারুণের উৎসব 2025 এই সমস্যা হচ্ছে গো। 2025 উদযাপন উপলক্ষে হ্যালো 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 সম্ভবত ব্যাটারি বানায় ডাউন হয়ে গেছে নাকি? হ্যালো হ্যালো ব্যাটারি কারেন্ট দিয়ে চলছে। আন্তরিকভাবে দুঃখিত শব্দযন্ত্রের সমস্যার কারণে। আপনারা উপভোগ করছেন তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বাঘা কর্তৃক আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। ইউরো নম্বর প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকে জমজমাট সেমিফাইনাল ম্যাচটি। প্রথম সেমিফাইনাল ম্যাচ আড়ানি পৌরসভা ফুটবল একাদশ এবং বাঘা পৌরসভা ফুটবল একাদশের মধ্যে প্রথমার্ধের একেবারে শেষের দিকে এসে গেছে খেলা। আজকের মাঠের মূল দায়িত্ব পালন করছেন মাহবুব আলম সুমন এবং সহকারী রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি সুজন মাহমুদ এবং ফজল মাহমুদ। আজকে অসংখ্য দর্শক কর্মব্যস্ততা, হাজারো কর্মব্যস্ততা ফেলে রেখে কর্মব্যস্ততার মধ্যেও আজকে আমাদের বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এসছে আজকের এই জমজমাট ফুটবলের লড়াই উপভোগ করার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদেরকে। প্রচুর দর্শক সমাগম হবে, চতুর্দিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। মাঝমাঠে আক্রমণ সানানোর চেষ্টা আড়ানি পৌরসভা আড়ানি ফুটবল একাদশের ডান প্রান্ত দিয়ে খেলার অবস্থান দেখে নিচ্ছেন। এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন, গোলশূন্য অবস্থায় রয়েছে কিন্তু আড়ানি ফুটবল একাদশ এবং 1-0 করে এগিয়ে রয়েছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। মাঝমাঠ দিয়ে বাঘা পৌরসভা ফুটবল একাদশের 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রণয় বাড়িয়েছেন উদ্দেশ্য ট্রুডো, কিন্তু সেখানে অফসাইড। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি সুজন মাহমুদ তার পতাকা তুলে অফসাইডের সংকেত দিলেন। ফ্রি কিক 4 নম্বর জার্সিধারী গোলাম বাড়িয়েছিলেন, গোল পাস 9 নম্বর জার্সিধারী বাঘা পৌরসভা দলের বিদ্যুৎ, সেখানে কিন্তু রাখতে পারেনি প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করেছেন। আবার ডান প্রান্ত দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা আলো বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপ্পু, কিন্তু গোল পাস। আবারও মাঝমাঠ দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা বাঘা পৌরসভা ফুটবল দলের শান্ত বাড়িয়েছেন উদ্দেশ্যে ট্রুডো, কিন্তু ট্রুডোর চেয়ে বলের গতি বেশি হয়ে যাওয়ার কারণে গোলরক্ষক রিয়াদ আড়ানি ফুটবল একাদশের বিশ্বস্ত ক্লাবসে তালুবন্দি করলেন। আবার 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় নয়ন ডান প্রান্ত দিয়ে ক্ষিপ্র গতিতে আড়ানি ফুটবল দলের, কিন্তু তার আগেই রক্ষণভাগের খেলোয়াড় প্রতিহত করেছেন। বাধা বিধি সম্মত না হওয়ার কারণেই ফাউলের নির্দেশ আজকে মাঠের রেফারি সুমনের। ফ্রি কিক আড়ানি ফুটবল একাদশের অনুকূলে। খেলা দেখতে সালামপুর মাঠে গেলাম গোল
ভালো করে বল মানে প্রচুর 8 আর 9 11 হবে হবে সেলিব্রেশন দিয়ে দাও। ব্যাপার না শাবাশ শাবাশ। চকলেট দাও একটা। আরো খেললে আরো মানে বলবে 11 বাইক ভাইঙ্গি ফেলতো বার ভালো বাইক দিছে কি আসতে গেল ওই স্প্রে। বিপ্লব রায় আর প্রথমার্ধের অ্যাডিশনাল টাইম 2 মিনিট রয়েছে। এই 2 মিনিটে ঠিক আগে আরো একটি গোল খেয়ে গেল, কিছুটা আঘাতপ্রাপ্ত আমাদের ডাক্তার আখতারুজ্জামান রয়েছেন, যিনি বিভিন্ন মাঠে কিন্তু ম্যাচ ফিজিশিয়ানের দায়িত্ব পালন করেন। ফিজিও মেডিসিন যার দক্ষতা রয়েছে, তিনি হয়তো বা খুব গুরুতর হলে তিনি মাঠে ছুটে যাবেন। আমাদের মাঠের ডাক্তার গোল যদি একটা সুযোগ শোধ করা থাকতো তাহলে কিন্তু ভয় ছিল। যারা একটি জিনিস কিন্তু বিপ্লব কুমার রায়, আজকে প্রচুর দর্শক যারা এসছেন নিজেদের কর্মকে ফেলে কিন্তু ছুটে এসেছেন এই খেলা উপভোগ করবার জন্য। অফিস শেষ করে হয়তো বা বসের কাছ থেকে ছুটি নিয়ে অনেক যারা দোকানে কাজ করেন, কিন্তু ফুটবলের এই কথা শুনলে কিন্তু, ফুটবলের খবর শুনলে কিন্তু উসখুস করে, সেই উসখুসি মন নিয়ে ছুটে এসছেন কিন্তু উচ্চ বিদ্যালয় মাঠে। বিপ্লব, হ্যাঁ ধন্যবাদ। আসলে আমাদের বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে অনেকদিন ধরে কিন্তু দর্শক খরা ছিল, সেই খরা কাটিয়ে এবারে এই টুর্নামেন্ট আমাদের শ্রদ্ধাভাজন ইউনো মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এমন একটি আয়োজন, এমন সময় আয়োজন করেছেন যখন এই বাঘায় কিন্তু একটি ফুটবলের খরা চলছিল, যে একটি টুর্নামেন্টের আয়োজন খুবই জরুরি হয়ে পড়েছিল। সেই মুহূর্তে এসে তিনি এই যে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনটি করেছেন, এবং এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের বাঘার দর্শক যে খেলার মাঠমুখী হয়েছে, এটি আসলে আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগার একটি বিষয়। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে একেবারে উপযুক্ত সময়ে একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন, এবং সেই সাথে যে উন্মুক্ত করে দিয়েছেন প্রতিটি দলকেই যে খেলোয়াড়দেরকে, যে কোনো খেলোয়াড়দেরকে খেলানো যাবে, এই যে ঘোষণাটি, এটিতেই কিন্তু দর্শকরা মাঠে আসার আগ্রহী হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক যারা রয়েছে তোমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ো, কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না, শুধুমাত্র খেলোয়াড়, টিমের কর্মকর্তা এবং ম্যানেজার যারা রয়েছেন তারা ছাড়া মাঠে কেউ প্রবেশ করবেন না। তো শুধুমাত্র হলে আগামী দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আগামীকালকে অনুষ্ঠিত হবে। আগামীকালকে এই মাঠে একই সময়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকুড়িয়া ফুটবল একাদশ, তারা কিন্তু মণিগ্রাম ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামীকালকে বৈকাল 3 ঘটিকার সময় এই মাঠে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করবে দুটি দল। আর পাকুড়িয়া ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশ। পাকুড়িয়া ফুটবল একাদশ যার প্রশাসক হিসেবে রয়েছেন মনসুর আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী রয়েছেন। তিনি কিন্তু গত ম্যাচে প্রথম রাউন্ডে ওনার যে ম্যাচটি ছিল, সেই ম্যাচে তিনি কিন্তু একাধিক বিদেশি খেলোয়াড়ের সমন্বয় ঘটিয়েছিলেন। আগামীকালকেও আমরা আশা করব ওনার দলটি সেইভাবেই প্রথম রাউন্ডে দোকানদারের একটা যোগ ভালো, প্রত্যেকবার কত না কত বেড়াতে নিয়ে যাই,
এই কয়েক বছর হলো আগে মনসুর আলী ভাই যিনি প্রথম রাউন্ডে ওনার দলকে সাজিয়েছিলেন বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে, এবারে কিন্তু আগামীকালকে তাদের দলের সেমিফাইনালে মুখোমুখি হবে মণিগ্রাম ফুটবল একাদশের। আগামীকালকে ওনার কাছ থেকে এখন আমরা ঘোষণা পাইনি, তবে ঘোষণা পেলে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোয়ালিটি বা কোন মানের খেলোয়াড় আগামীকালকে আমাদের মাঠে আসছেন। এই কিছুক্ষণ আগে আমাদের মাঝে যোগ দিয়েছেন বাঘা উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ভাই যোগ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। তো শুধু মন্ডলে আগামীকালকে খেলা বাঁকুড়া ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশ, দুই দলে কিন্তু শক্তিশালী দুটি দল নিয়ে এসে তারা প্রথম রাউন্ডে তারা যোগ্যতা অর্জন করে তারা কিন্তু সেমিফাইনালে খেলার টিকিট কনফার্ম করেছে এবং আগামীকালকে তারা সেমিফাইনালে মুখোমুখি হবে মণিগ্রাম ফুটবল একাদশ এবং বাঁকুড়া ফুটবল একাদশের মধ্যকার আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেখবার জন্য আমন্ত্রণে উপজেলা প্রশাসন বাঘা। আপনারা শুধু মন্ডলে আপনারা আসবেন। আজকে যে মানের খেলা আপনারা উপভোগ করছেন, আগামীকালকেও মান কোনো দিক দিয়ে কম থাকবে না, সেটি আমরা বলতে পারি। আগামীকালকেও দুটি দলই কিন্তু বহিরাগত একাধিক খেলোয়াড় নিয়ে তারা মাঠে উপস্থিত হবে। প্রথম রাউন্ডের খেলায় বাঁকুড়া ফুটবল একাদশ একাধিক বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে দল গঠন করেছিল এবং আগামীকালকেও ওনারা কিন্তু সেই মানের দল নিয়ে মণিগ্রাম ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বিতা করবে। তো শুধু মন্ডলে আগামীকালকে আসবেন খেলা দেখতে, আগামীকালকেও ভালো ম্যাচ উপহার দিতে পারবো আশা করছি। তো এখন খেলার মধ্যে বিরতি আজকে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট, ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে বাঘা পৌরসভা ফুটবল একাদশ আরানি ফুটবল একাদশকে 2-0 গোলে পিছিয়ে রেখে প্রথমার্ধের খেলা শেষ করেছে। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণ পরে শুরু হবে। প্রথমার্ধের বিরতিতে আমরাও বিরতিতে যাচ্ছি, বিরতি শেষে আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। 12 নম্বর প্লেয়ার লুকালেন নাকি? 12 নম্বর কি আশপাশে গোল নিয়ে নিল খেলা। নাইজেরিয়ানের সাথে ছবি তুলতে হবে, এর সাথে তুললে পারছে বিদেশি পিলা। হ্যাঁ 1100 না 1200 ভিউ হয়েছে সেই প্লেয়ার থাকলে ভালো, প্লেয়ার তো খেলেই পাশা। রামায়ণটুকু ধরে রাখ, সমস্যা নাই, অন্য গিলি গোল দিই ধরে রাখছো, অন্য গিলি গোল দিচ্ছে সব পাগল করে দিল। মুরব্বী আছে সবসময় ছবি তুলছে যে একলা তুলতে দিচ্ছে না। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা উপভোগ করছি ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল খেলা। আর এই প্রথম সেমিফাইনাল খেলা উল্লেখযোগ্য সংখ্যক দর্শক যারা মাঠে এসছেন। আজ এই ফাঁকে আমাদের উপজেলা প্রশাসনের দুজন প্রধান কর্মকর্তা রয়েছেন। এই ফাঁকে এখনকার সাক্ষাৎকার পর্বে আপনাদের শোনাতে চাই উপজেলা প্রশাসনের এই প্রধান কর্মকর্তা কোন উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সাক্ষাৎকার পর্বে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামী আক্তার আপনাকে। আমরা জানতে চাই যে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানকে ধারণ করে যে হঠাৎ করে এই টুর্নামেন্টের খুব অল্প সময়ের নোটিসে কিন্তু এত বড় একটি জমজমাট আয়োজন করলেন, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যকে এই টুর্নামেন্টের যদি একটু বলতেন জনাব শামী আক্তার। ধন্যবাদ উপস্থাপককে। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বাঘা কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচে উপস্থিত
বক্সে যারা আছেন তারা এবং সম্মানিত দর্শক ও খেলোয়াড়বৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে স্থানীয় সরকার বিভাগ থেকে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে 2025 সালটাকে আসলে উৎসব হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে তরুণদের অংশগ্রহণে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসাবে উপজেলা প্রশাসন এই ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং আমি যোগদানের পর থেকে যেটা দেখেছি এই বাঘা ফুটবল মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ শুনেছি, কিন্তু সে হিসাবে এখানে খেলোয়াড়দের দর্শকদের উপস্থিতি আমার চোখে কম পড়েছে। এই একে কেন্দ্র করেই আসলে এই গ্যাপটাকে আমি বুঝি করেই মূলত চেষ্টা করেছি যে এই বাঘা মাঠ আবারও ঐতিহ্যবাহী মাঠে পরিণত হোক, এখানে দর্শক এবং খেলোয়াড়দের সমাগম হোক এবং দর্শকরা অনাবিল আনন্দ উপভোগ করুক। এই খেলায় যে দর্শকরা উপস্থিত হয়েছেন তাদের কর্মব্যস্ততা ফেলে আমাদের উৎসাহ দিচ্ছেন, খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন। আমি দর্শকদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে যারা খেলোয়াড় এসছেন জাতীয় পর্যায় থেকে বিভিন্ন জায়গা থেকে খেলতে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আমরা সামনের রাজ্যেও খুব সুন্দর একটি খেলা উপভোগ করব এবং এই যে শুরু হলো আমি প্রত্যাশা ব্যক্ত করছি বাঘা হাই স্কুল মাঠ এখন থেকে ফুটবল খেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্যরা এখানে আছেন, তাদের পৃষ্ঠপোষকতায় আমাদের এই মাঠটি পুনরায় ফুটবলের পুনর্জীবিত হবে এবং আপনারা নিয়মিত এখানে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন এই আহ্বান জানিয়ে এবং সামনের যে কালকের সেমিফাইনাল এবং আগামী 1 তারিখ যে ফাইনাল খেলা আছে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একটু বলবেন প্লিজ, এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে আপনাকে কিন্তু বেশ এখানকার স্থানীয় সহ অনেকে কিন্তু ক্রীড়া অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু সার্বিক সহযোগিতা করেছেন এবং অল্প সময়ে এই সহযোগিতার আপনাকে কতটুকু আশান্বিত করেছে? জি অবশ্যই, এটা আমি নিঃসন্দেহে প্রকাশ করতে চাই এবং নির্দ্বিধায় প্রকাশ করতে চাই। এখানকার যেসব স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিত্ব আছেন টুর্নামেন্ট আয়োজনে আমাকে আসলে প্রথম থেকে বলে আসছিলেন, কিন্তু আমি আসলে সময় এবং সুযোগের অপেক্ষায় ছিলাম। সেই সুযোগটি পেয়ে গেছে এবং নিঃসন্দেহে তাদের সহযোগিতা ছাড়া এটা আমার করা কখনোই পসিবল ছিল না। যারা স্থানীয় ভলেন্টিয়ার আছেন, ক্রীড়া উদ্যোক্তা আছেন, আমাদের কমেন্ট্রি বক্সে যারা আছেন, সম্মানিত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যেখান থেকে আমাকে সহযোগিতা করেছে সকলে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা কথা বললেন নাই, আমাদের এবার বর্ষাটা দীর্ঘদিন ছিল, আমাদের মাঠের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। স্থানীয় সকলের সহযোগিতা নিয়ে কিন্তু মাঠটা আমরা মেরামত করেছি এবং খেলার উপযোগী করেছি। আসলে তাদের মধ্যে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সহকারী কমিশনার ভূমি ভার্সেস ইউনো, এই যে এই কথাটি কিন্তু আজকে কিন্তু এই মাঠের আশেপাশে সেদিকে কেমন ভাবে দেখছেন আপনি? জি নিঃসন্দেহে এটি খুব চমৎকার একটি পুলকিত হওয়ার বিষয় আমার কাছেও। আমরা দুজনই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং দুইটি দায়িত্বে আছি। এটা আমাদের জন্য খুব ভালো এবং দর্শক এটা খুব পজিটিভলি নিয়েছে। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব শামী আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা। সুপ্রিয় মণ্ডলী, আপনাদের আরো একবার জানিয়ে যে আমাদের অতিথি মঞ্চে কারা রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামী আক্তার এবং সাবিয়া সুলতানা ডলি, সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান, আমাদের প্রিয় দুলা ভাই উপস্থিত রয়েছেন, ডাক্তার আখতারুজ্জামান, মনসুর আলী উপস্থিত রয়েছেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত রয়েছেন, বাঘা পুর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ তৌফিকুল ইসলাম তৌফি, মোহাম্মদ আফরাজউদ্দিন, বিএনপি নেতা শাহিন মন্ডল, মোহাম্মদ আলী দেওয়ান, প্রধান শিক্ষক বাঘা উচ্চ বিদ্যালয় উপস্থিত রয়েছেন, মমিনুল ইসলাম হিটলার একসময়ের ক্রীড়া সংগঠক এখনকার এবং প্রাক্তন ফুটবলার উপস্থিত রয়েছেন, জাহাঙ্গীর আলম প্যানেল চেয়ারম্যান আড়ানি ইউনিয়ন পরিষদ, সেই সাথে মনিরুল ইসলাম সেলিম, পুলিশ অঞ্চল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন এবং সর্বোপরি দু পৌরসভার প্রকৌশলী তাজুল ইসলাম বাঘা পৌরসভার এবং সোহেল রানা আড়ানি পৌরসভা, তিনারাও কিন্তু চমৎকার ভাবে কাজ করছেন। অখেলোয়াড় সুলভ আচরণ করবেন না। এই মাঠটিতে যে আয়োজনটি হচ্ছে প্রচুর দর্শক কিন্তু আছে, খেলা উপভোগ করতে এসছে ভাই, এবং এই মাঠের খেলার একটি কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে আপনার রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে এবং এটির বাইরে গেলে আপনি এই মাঠটি থেকে বহিষ্কার হয়ে যাবেন। আগামীতে কোনো টুর্নামেন্টে আপনি এই মাঠে কোনো খেলায় অংশগ্রহণ করতে পারবেন না।
সুতরাং এরই মাথায় রাখবেন। আপনাদের জন্য ম্যান অফ দ্য ম্যাচ এবং হ্যাট্রিক করবেন যিনি, তাদের জন্য পুরস্কার রয়েছে, অসংখ্য পুরস্কার রয়েছে। সুতরাং আপনারা নান্দনিক ফুটবল খেলুন, পায়ের ফুটবল শৈলী দিয়ে এই অঞ্চলের মানুষের জয় করে নিন। জয় পরাজয়ের এই মহাযজ্ঞে আমরা উপভোগ করছি ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল খেলা। এবং প্রথম সেমিফাইনালে খেলার কথা বলছি যে স্বপ্নের ফাইনালে যাবার লড়াইয়ে কিন্তু শিয়ানে লড়াই। এবং আগামীকালকে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেই সেমিফাইনাল খেলায় যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবে সেই দুটি দল হচ্ছে শক্তিশালী মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ। পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং ম্যানেজার মনসুর আলী, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে গত দিনের মতো বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় তাদের দলে থাকবে। একাধিক বিদেশি খেলোয়াড় যারা চেষ্টা করছেন বাংলাদেশের বিভিন্ন ক্লাবে যারা খেলেন সেই সকল বিদেশি রিক্রুটকে খেলবার জন্য, খেলানোর জন্য। রেফারি মাহবুব আলম সুমন প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন। খেলার ফলাফল বাঘা পৌরসভা 2, প্রকান্তরে আড়ানি ফুটবল একাদশ 0। আরো একটি হলুদ কার্ড, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 12 নম্বর জার্সি পরে যিনি খেলছেন বাঘা পৌরসভা দলের খোকন, তিনি হলুদ কার্ড পেলেন। দর্শকরা বলছে ভাই খেলে যাও না, খেলা দেখি তোমাদের। ডান প্রান্তে বাড়িয়েছেন শান্তু টুডু, দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সম্ভবত আনবেন রয়েছে তার কাছে। রক্ষণ ভাগের খেলোয়াড় 4 নম্বর জার্সি পরে খেলছে। প্রান্ত বদল হয়েছে, মাঠের পূর্ব প্রান্তে চলে গেছে আরানি ফুটবল একাদশ, পশ্চিম প্রান্তে ছুটে ভালো খেলছে বাঘা পৌরসভা ফুটবল দল। নিজেদের সীমানায় 4 নম্বর জার্সি পরিহিত খেলার বল পেয়েছেন। বিদ্যুৎ ব্যাকপাস করে দিয়েছেন সতীর্থ নেহালের উদ্দেশ্যে। 6 নম্বর জার্সি পরে যিনি খেলছেন বল পেয়েছেন মধ্যমাঠে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জামিল, বাড়িয়েছেন উদ্দেশ্য নয়ন। নয়নে জার্সি পরিহিত খেলোয়াড় বলছেন সাব্বির, কিন্তু মনে মনে বলছেন নয়নে রাখিব তোমারে। সুতরাং কড়া পাহারায় রয়েছে, বেড়ে যেতে পারবো না। আমাদের এই টুর্নামেন্টের সকল তথ্যপ্রাপ্ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন দারুণভাবে কিন্তু সহযোগিতা করছেন আমাদের। তাদেরকে সহযোগিতা করবার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শান্ত টুডু নয়ন বল পেয়েছেন ওখানে, রক্ষণ ভাগের খেলোয়াড় 5 নম্বর জার্সি পরিহিত খেলার বল পেয়েছেন আরিফ, বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে আলো। আস্তে আস্তে দিনের আলো কিন্তু কমে আসছে, ফুটবলের গতি কিন্তু বাড়ছে। রাফায়েল টুডু 10 নম্বর জার্সি পরে খেলছেন, কিন্তু রাফায়েল টুডু ওই যে বলছিলাম যে তোমাকে কিন্তু খুব সহজে কিন্তু ছেড়ে দিব না, ছেড়ে কথা বলবে না কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড়, তিনি কিন্তু মনে মনে বলছেন যে টুডু তোমার গতির সাথে কিন্তু আমি পাল্লা দিয়ে লড়াই করে যাব। রক্ষণ ভাগের খেলোয়াড় স্টপার ব্যাক পজিশনে যিনি খেলছেন আরানি ফুটবল দলের একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে রয়েছেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা আশা করছি উনি সুস্থ হয়ে আবারও খেলায় ফিরে আসবেন। এ ফাঁকে আপনাদের জানিয়ে দিয়ে আজকের ম্যান অব দ্য ম্যাচে যারা পুরস্কৃত করবেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তো রয়েছে, পাশাপাশি আরব অ্যান্ড ফিশিং জোন, আরব ট্রেডার্স এর পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। রিফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলামের পক্ষ থেকে নগদ অর্থ প্রাইজ মানে 1000 টাকা ম্যান অব দ্য ম্যাচের জন্য। আর এই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচনের জন্য ডাক্তার আখতারুজ্জামান, মনসুর আলী তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। মতিউর রহমান তিনিও দৃষ্টি রাখছেন যে কে খেলার আজকের এই সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন। প্রচুর দর্শক, অনেক 80-90 বছর বয়স যাদের হয়ে গেছে 70-80, তারাও এসছেন আজকের এই ফুটবল খেলা দেখবার জন্য। আবার অনেকেই দাদা বা নানা কাঁধে চড়ে এই ফুটবলের মহা রঙ্গমঞ্চে কিন্তু ফুটবল খেলা দেখবার জন্য এসছেন।
সেলটার আছে না আপনার মকলেস আছে রেফারি দৃষ্টি আকর্ষণ করছেন দ্রুত খেলা করবার জন্য। দিনের আলো যে এটা মঞ্চে দিছে সূর্যের যে তাপ সেটি কিন্তু কমে এসছে, চিওর পিছে আছে সুতরাং নির্দিষ্ট সময় খেলা শেষ করতে হবে। তারাই কিন্তু ছোট সময় থাকছে। এই ফাঁকে আবারও জানিয়ে দিই যে আগামীকালকে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেই সেমিফাইনাল খেলায় যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবে সে দুটি দল হচ্ছে মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ বনাম পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ। প্রণয় পেয়েছিলেন। খেলার ফলাফল প্রকান্তরে আরানি ফুটবল একাদশ খেলার এই যখন অবস্থা, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব কুমার রায় আপনাকে। আসসালামু আলাইকুম। আমি একটু আমার এখানে খেলা হচ্ছে, ফুটবল খেলা এখানে খেলা। ধন্যবাদ আব্দুল হানিফ মিয়াকে। দ্বিতীয়ার্ধের 8 মিনিট মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল প্রথমার্ধে যা ছিল তাই, অর্থাৎ বাঘা পৌরসভা ফুটবল একাদশ 2, পক্ষান্তরে আরানি ফুটবল একাদশ 0। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু দুই দলের যতটুকু খেলা আমরা আশা করেছি সেই খেলা কিন্তু ওনারা নিজেদের পরিচয় হিসাবে তুলে ধরতে এখন পর্যন্ত সক্ষম হয়নি। দর্শকের কাছ থেকে এ ধরনের কথাবার্তা আমাদের কাছে আসছে যে ওনাদের খেলা আমরা যেমন দেখেছি তেমনটি কিন্তু আজকে ওনারা ইচ্ছে করেই করছেন কিনা জানি না। দুটি দলের মধ্যে কিন্তু যে খেলোয়াড়রা দুই দলে বিভক্ত হয়ে আজকে খেলছে, আমরা তথ্য পেয়েছি এর মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন যে একই ক্লাবে খেলে থাকে কিন্তু আজকে দুটি দলে বিভক্ত হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। এই কারণটি কিনা বুঝতে পারছি না। তাছাড়া কিন্তু দুটি দলের মধ্যে যে খেলোয়াড় যে মানের খেলোয়াড় আজকে দুটি দলের মধ্যেই সংযোজন করা হয়েছে, তাতে খেলার মান আরো একটু ভালো আশা করেছিল দর্শক মন্ডলীরা যে আজকে খেলা দেখতে এসেছি, কিন্তু খেলাটি সেই মন ধরে সেই খেলাটি যাদের কাছ থেকে যে খেলা আমরা পাওয়ার কথা সেই খেলাটি পাচ্ছি না। তো যাই হোক দর্শক মন্ডলী, ফলাফল হয়েছে। ফলাফল বাঘা পৌরসভা 2, পক্ষান্তরে আরানি ফুটবল একাদশ এখন পর্যন্ত 0 অবস্থানে রয়েছে। আগামীকালকে যে দুটি দলের মধ্যে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল পরস্পরের মোকাবেলা করবে সেই দুটি দল পাকুড়িয়া ফুটবল একাদশ বনাম মণিগ্রাম ফুটবল একাদশ। খেলোয়াড়ের পরিবর্তন, আরানি ফুটবল একাদশের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপ্পু মাঠের বাইরে চলে যাচ্ছে, তার জায়গায় নারায়ণ, পাপ্পুর পরিবর্তে নারায়ণ মাঠে প্রবেশ করছে। আগামীকালকে এই মাঠে একই সময়ে যে দুটি দলের মধ্যে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই দুটি দল পাকুড়িয়া ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশ। মণিগ্রাম ফুটবল একাদশ এবং পাকুড়িয়া ফুটবল একাদশের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আগামীকালকে এই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে। দর্শক মণ্ডলী, আপনারা আসবেন, আগামীকালকেও ভালো ম্যাচ আপনাদের উপহার দিতে পারবো এটি আমরা মনে করি। ডান প্রান্ত দিয়ে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাঘা পৌরসভা দলের আলিম কিন্তু রাখতে পারেনি। রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায় টাচ লাইনের বাইরে। থ্রোইন, বিদ্যুৎ থ্রো করার জন্য প্রস্তুত। আলিম কিন্তু ফাউল সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফাউলের নির্দেশ দিয়েছে রেফারি। ফ্রি কিক বাঘা পৌরসভা ফুটবল দলের অনুকূলে। সেখানে ফ্রি কিক নেওয়ার জন্য শান্ত ট্রুডো প্রস্তুতি নিচ্ছেন খেলোয়াড়ের অবস্থান দেখে। খেলোয়াড়ের আজকে দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন শান্ত টুডু বাঘা পৌরসভা দলের। ফ্রি কিক ফকিরাপুর ইয়াং মেন্স ক্লাবে খেলে থাকেন শান্ত টুডু। দারুণ একটি ফ্রি কিক হয়েছিল বিপদ সীমানার মধ্যে আরানি ফুটবল একাদশের। রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায় টাচ লাইনের বাইরে। থ্রোইন বাঘা পৌরসভা ফুটবল দলের এখনো নিজেদের নিয়ন্ত্রণ রেখেছে। একেবারে একটি ক্রস দেওয়ার আশা করছে শান্ত টুডু। দলীয় ক্যাপ্টেন মাইনাস করছেন সতীর্থের উদ্দেশ্যে ক্ষিপ্র গতিতেই মাঝমাঠ দিয়ে নেহাল বাড়িয়েছেন ওখানে কিন্তু প্রণয়ের উদ্দেশ্যে। প্রণয় থেকে রাফায়েল টুডু বাড়িয়েছেন ওখানে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিদ্যুতের উদ্দেশ্যে, কিন্তু কড়া পাহারায় রেখেছেন রক্ষণভাগের খেলোয়াড় তাকে। ফ্রি কিক অবৈধভাবে বাধা দেওয়ার কারণে আজকের মাঠের রেফারি ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন আরানি ফুটবল একাদশের অনুকূলে। ফ্রি কিক করার জন্য প্রস্তুত। আগামীকালকে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকুড়িয়া ফুটবল একাদশ মণিগ্রাম ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বিতা করবেই। শুধু মন্ডলী, আপনারা কিন্তু আগামীকালকেও আসবেন। আগামীকালকে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। মাঝমাঠ দিয়ে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমাউল
বাড়িয়েছেন ওখানে উদ্দেশ্য 11 নম্বর জার্সিধারী আলিম, কিন্তু তার চেয়ে বলের গতি বেশি থাকার কারণে কিন্তু বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক আড়ানি ফুটবল একাদশের অনুকূলে। টপার ব্যাক পজিশনের খেলোয়াড় বাড়িয়েছেন ওখানে বাম প্রান্ত দিয়ে আক্রমণ সামলানোর চেষ্টা, কিন্তু সেখানে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউলের নির্দেশ দিলেন আজকের ম্যাচের রেফারি মাহবুব আলম সুমন। নাটু জেলা রেফারি আজকে সহকারী রেফারি দায়ী ফজল মাহমুদ এবং বাপুফের রেফারি সুজন মাহমুদ দায়িত্ব পালন করছেন। সাত নম্বর জার্সিধারী পাপন থেকে জামিল বাড়িয়েছেন ওখানে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরিফের উদ্দেশ্যে, কিন্তু বল পাস আরিফ রাখতে পারেনি। বাড়িয়েছেন ওখানে রাফায়েল টুডো, এবারে কিন্তু ফাঁকা মাঠের জায়গায় রাফায়েল টুডোর একটি সুযোগ, এবারে কি করবে রাফায়েল টুডো? এবারে কিন্তু শেষ মুহূর্তে এসে মাথা কিন্তু গরম করে হয়তো মাথা ঠান্ডা রেখে শুটটি নিতে পারলে শেষ পর্যন্ত গোলাম রক্ষণ ভাগের 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় গোলাম আড়ানি ফুটবল একাদশের খেলোয়াড় রক্ষণ ভাগের খেলোয়াড় গোলাম এসে শেষ মুহূর্তে এসে বিপদমুক্ত গোল এবং গোল থেকে এই যাত্রায় নিজের দলকে রক্ষা করলো রাফায়েল টুডু। এবারে কিন্তু ফাঁকা মতো জায়গায় একেবারে ফাঁকা মতো গোলরক্ষককেও কিন্তু অতিক্রম করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে তার পায়ে যে একটি গোল তিনি করবেন সেই আশা এবারও কিন্তু পূর্ণতা হলো না। কর্নার কিক বাঘা পৌরসভা ফুটবল একাদশের অনুকূলে। খেলার অবস্থা দেখে নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে এসে কিন্তু কোন গোলের সন্ধান কোনো দলই পায়নি। প্রথমার্ধে বাঘা পৌরসভা 2টি গোল করেছিল এবং 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল। এখন পর্যন্ত ফলাফল সেটি রয়েছে। কর্নার কিক বাঘা পৌরসভা ফুটবল একাদশের অনুকূলে। খেলার অবস্থা দেখে নিচ্ছেন। চমৎকার কর্নার কিক, বিপদ সীমানা গোলরক্ষক রিয়াদ, সরাসরি গোলরক্ষক রিয়াদ বিশ্বস্ত গ্লাভসে তালু বন্ধ করে প্রতিপক্ষের সীমানায় পাঠিয়ে রক্ষণ মাথা দিয়ে বিপদ মুক্ত করার চেষ্টা, কিন্তু সেখানে আবারও রক্ষণ বাড়িয়েছেন বাম প্রান্তে লেফট উইংয়ের উদ্দেশ্যে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাফাত শান্ত টুডু নিজের নিয়ন্ত্রণে গেছেন এবং বাড়িয়েছিলেন। উদ্দেশ্য ছিল সেখানে 11 নম্বর জার্সিধারী আলিম, কিন্তু তার গতির কাছে ওখানে রক্ষণ ভাগের খেলোয়াড় নয়ন মাইনাস করেছেন। আলোর কাছে আলো থেকে বাড়িয়েছেন 5 নম্বর জার্সিধারী আরিফ নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, বাড়িয়েছিলেন ওখানে উদ্দেশ্য ছিল নয়ন, কিন্তু তাকে কড়া পাহারায় রেখেছেন ওখানে প্রণয় কিন্তু দেখে শুনে ছেড়ে দিলেন সম্ভবত টাচ লাইনের বাইরে। থ্রোইন বাঘা পৌরসভা ফুটবল একাদশের অনুকূলে। শুধুমাত্র আগামীকালকে এই টুর্নামেন্টে অর্থাৎ ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে 2 শক্তিশালী দল মণিগ্রাম ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ পাকুড়িয়া ফুটবল একাদশ, 2 দলের মধ্যেই কিন্তু অসংখ্য বহিরাগত খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত হবে 2টি দল, পাকুড়িয়া ফুটবল একাদশ এবং মণিগ্রাম ফুটবল একাদশ। তো আজকে তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বাঘা কর্তৃক আয়োজিত ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল ম্যাচে 2টি দল বাঘা পৌরসভা ভার্সেস আড়ানি ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধের এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি, অর্থাৎ প্রথমার্ধে বাঘা পৌরসভা ফুটবল একাদশ 2 এবং আড়ানি ফুটবল একাদশ 1 ছিল, সেই ফলাফলে এখনো রয়েছে, অর্থাৎ বাঘা পৌরসভা ফুটবল একাদশ 2-1 গোলে এগিয়ে রয়েছে। তো খেলার এই যখন অবস্থা তখন আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথি ধারাভাষ্যকার শরীফুল ইসলামকে। ধন্যবাদ বিপ্লব রায় আপনাকে। সম্মানিত সুধী মন্ডলী, আপনারা উপভোগ করছেন তারুণের উৎসব উদযাপন 2025 উপলক্ষে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল খেলা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে আড়ানি ফুটবল একাদশ এবং বাঘা পৌরসভা ফুটবল একাদশ। সম্মানিত সুধী মন্ডলী, আজকে কোন দলের স্বপ্ন পূরণ হয় আর কোন দলের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় সেটি দেখতে হলে চোখ রাখুন শেষ পর্যন্ত। আসলে ফুটবল হচ্ছে অনিশ্চয়তার খেলা, শেষ বাঁশি না বাজা পর্যন্ত আসলে বলা যাবে না কোন দল জিতবে। তারপরেও কিন্তু কিছুটা হলেও বাঘা পৌরসভা ফুটবল একাদশকে এগিয়ে রাখতে চাই, কারণ তারা প্রথমার্ধে যে 2টি গোল করেছিল এখন পর্যন্ত সেই 2টি লিড কিন্তু ধরে রেখেছে। বলতে বলতে আবারও কিন্তু দ্বিতীয়ার্ধে এসে কর্নার কিক আমরা লক্ষ্য করছি, যে কথা বলি থাকি আমরা, কর্নার মানে কিন্তু হাফ চান্স, আর এই হাফ চান্সকে যদি ফুল চান্সে পরিণত করতে পারে তাহলে বাঘা পৌরসভা তারা কিন্তু 3-0 গোলে এগিয়ে যাবে।
দেখা যাক এই কর্নার কিক থেকে কোনো সুযোগ সৃষ্টি করতে পারে কিনা, সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে পারে কিনা ওই বাঘা পৌরসভা, সেটি দেখতে হলে চোখ রাখুন দর্শক শ্রোতা। ওখানে শান্ত টুডু চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছিলেন, এখন কিন্তু বিপদ কাটেনি ওখানে, কিন্তু নেহাল নাম্বার 6 কিন্তু চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছিলেন, টার্গেটে কিন্তু রেখেছিলেন। শেষ পর্যন্ত কিন্তু আবারও ব্যাক টু ব্যাক কর্নার কিক আমরা লক্ষ্য করছি বাঘা পৌরসভা। আসলে দর্শক শ্রোতা আমরা লক্ষ্য করেছি প্রথমার্ধ থেকে দুটি দল যারা আজকে খেলছে, আরানি ফুটবল একাদশ এবং বাঘা পৌরসভা, তারা কিন্তু ঢাকার বিভিন্ন নামি দাবি ক্লাবে কিন্তু খেলে থাকেন। বলতে বলতে আরো কিন্তু দৌড় পাল্লার আরো একটি কিন্তু কিক হয়েছিল, কিন্তু রিয়াদ জুনিয়র তিনি কিন্তু শেষ পর্যন্ত বলের দিকে দৃষ্টি রেখেছিলেন এবং সুযোগ পেয়েছেন। আরো একটি কর্নার কিক আমরা লক্ষ্য করছি, কিন্তু কর্নার কিক লাভ করছে, অনেকটা চেপে ধরেছে মুহূর্তে আমরা লক্ষ্য করছি। টানটান উত্তর চেয়েও না, যদিও ওই আরানি ফুটবল একাদশ 0-2 গোলে পিছিয়ে রয়েছে, তারপরে কিন্তু খেলার মধ্যে প্রাণ রয়েছে, ছন্দ রয়েছে। নান্দনিক যে ফুটবল, নান্দনিক যে ছোঁয়া, সেটি কিন্তু উভয় দলই খেলতে সমর্থ হয়েছে, সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। যদিও দুর্ভাগ্য বলতে হবে আরানি ফুটবল একাদশের, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। ওখানে প্রণয় আরানি ভাবে বাড়িয়ে দিয়েছেন, ওখানে ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাড়ে মাধ্যমে চেষ্টা লক্ষ্য করতে শেষ পর্যন্ত সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন ফজল মাহমুদ, তার কিন্তু ঝান্ডা জাগিয়ে জানিয়ে দিলেন অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে। ওখানে অফসাইডের ফাঁদে কিন্তু ধরা পড়েছিলেন বাঘা পৌরসভার আক্রমণ ভাগের একজন খেলোয়াড়। বলতে বলতে ওখানে আরিফ নাম্বার 5 আরানি ফুটবল একাদশের বাড়িয়ে দিয়েছিল, উদ্দেশ্য ছিল নয়ন, সেখান থেকে নাম্বার 3 আলো চমৎকার কিন্তু ডিফেন্ডিং করে থাকেন। এই আলো লম্বা করে বাড়িয়ে দিচ্ছেন ডান প্রান্ত দিয়ে, একাদশের এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, দেখে নিচ্ছেন ছোট্ট করে মাইনাস করেছেন উদ্দেশ্য জামিল, 1-1 খেলে নিলেন চমৎকার ভাবে। জামিল কিন্তু প্রতিপক্ষের সীমানা কিন্তু ঢুকে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজটি কাজ সেটি কিন্তু করতে পারেননি। আসলে ওখান থেকে যে মাইনাস করার দরকার ছিল সেটি কিন্তু সঠিকভাবে কিন্তু করতে পারলেন না নাম্বার 8 আরানি ফুটবল একাদশের জামিল। সংগত কারণে বল চলে গেল দলীয় গোলকিপার বাঘা পৌরসভার যিনি দায়িত্ব পালন করছেন ইব্রাহিম। আপনারা জানেন ইব্রাহিম ঢাকা মোহাম্মদান ক্লাবের হয়ে যিনি খেলে থাকেন, সেখান থেকে নিজেদের অর্ধ থেকে নিজেদের রক্ষণ ভাগ থেকে উঠে আসার চেষ্টা আমরা লক্ষ্য করছি আরানি ফুটবল একাদশ। দলীয় গোলকিপার ওখানে রিয়াদ জুনিয়র বাড়িয়ে দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল আলো, কিন্তু রাখতে পারেননি। শেষ পর্যন্ত দূরপাল্লার শট কিন্তু নিয়েছিলেন ওখানে শান্ত টুডু, লক্ষ্যভ্রষ্ট শট। আর যে কথা বলে থাকি লক্ষ্যভ্রষ্ট শট মানে যা হবার তাই, লক্ষ্যভ্রষ্ট শট থেকে কোনো প্রকার গোল কিন্তু আশা করা যায় না। এসব দেশ বদলাই, এসব পৃথিবী বদলাই, এই স্লোগানকে ধারণ করে তারুণের উৎসব উদযাপন 2025 ইউনাকা ফুটবল টুর্নামেন্ট 2025 বাঘা আপনারা উপভোগ করছেন। দুটি দলের মাঝে একদিকে রয়েছে আরানি ফুটবল একাদশ আরানি এবং অপর প্রান্ত রয়েছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছেন বদলি খেলোয়াড় হিসেবে যে মাঠে প্রবেশ করেছেন নারায়ণ, সেখান থেকে আরানি পাস বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য ওখানে নাম্বার 3 আলো আরানি ফুটবল একাদশের অনুকূলে, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল টাচ লাইনের বাইরে। সংগত কারণে থ্রোইনের মুহূর্তে বাঘা পৌরসভার পুরো করে একজন খেলোয়াড় পরিবর্তন বাঘা পৌরসভার রকি, সম্ভবত রোকন নাম্বার 4 বাঘা পৌরসভার চমৎকার ডিফেন্ডিং করে থাকেন, রাজশাহী জেলার অন্যতম একজন খেলোয়াড় জেলা টিলবে। এই রোকন মাঠে ভিতরে প্রবেশ করলেন রকি নাম্বার 3 বাঘার কৃতি সন্তান, চমৎকার ডিফেন্ডিং করে থাকেন এই রকি, যার কথা না বললেই নয়। রকি নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, বাঘা পৌরসভা ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন ইনসাইড দ্য সেন্টার সার্কেল থেকে, সেখান থেকে বিদ্যুৎ মাইনাস করেছেন, উদ্দেশ্য এখানে প্রণয় নাম্বার 5 বাঘা পৌরসভার অনুকূলে চমৎকার ভাবে প্রণয়, যিনি ফকিরাফুল খেলে থাকেন। এই প্রণয় উঠে ফুটবল একাডেমির একজন খেলোয়াড়, সেখান থেকে ইনসাইড দ্য সেন্টার সার্কেল থেকে ইনসাইড আউটসাইড করে ওখানে ইমন লাকি 7 নাম্বার 7 বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য ওখানে শান্ত টুডু বাঘা পৌরসভার অনুকূলে চমৎকার ছোট ছোট পাঁচের মাধ্যমে একটি পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়ার চেষ্টা লক্ষ্য করছি, সেখান থেকে কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল আবারও ওখানে সাব্বিরের নিয়ন্ত্রণে। সেখান থেকে রকি বদলি খেলোয়াড় হিসেবে কিছুক্ষণ আগে যিনি মাঠে প্রবেশ করেছেন বাঘা পৌরসভার, সেখান থেকে বাম প্রান্ত দিয়ে আক্রমণ তৈরি করার চেষ্টা বাঘা পৌরসভার, ওখানে রাফায়েল টুডু নাম্বার 10 এখন পর্যন্ত নিজের নামের প্রতি কিন্তু সুবিচার করতে পারেননি রাফায়েল টুডু বাঘা পৌরসভা হয়ে যিনি খেলছেন, এখন পর্যন্ত নিজের নেতৃত্ব রেখেছেন, বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রিয়াদ জুনিয়র তিনি কিন্তু বিভ্রান্তি করতে ভুল করেননি। হাজারো দর্শক কিন্তু আজকে উপস্থিত হয়েছে আমরা লক্ষ্য করছি বাঘা উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে। আসলে গ্রাম বাংলার মানুষের একমাত্র বিনোদনের উৎস হচ্ছে ফুটবল, আর লোহাকে চুম্বক যেমন আকর্ষণ করে ফুটবল, তেমনি কিন্তু দর্শককে
আকর্ষণ করে। সেই আকর্ষণে কিন্তু শত ব্যস্ততার মাঝেও দূরান্ত থেকে কিন্তু আজকে ছুটে এসেছেন হাজারো দর্শক ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল উপভোগ করবার জন্য আজকে বাঘা উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে। যে সকল ক্রীড়ামোদী দর্শক এই মুহূর্তে মাঠে উপস্থিত হয়েছে তাদের কাছে জানিয়ে রাখতে চাই, ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল খেলা উপভোগ করছেন। মাঠের পূর্ব প্রান্তে রয়েছে আরানি ফুটবল একাদশ এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। দর্শক শ্রোতা, এখন পর্যন্ত খেলার ফলাফল আরানি ফুটবল একাদশ 0, প্রখণ্ডকারে বাঘা পৌরসভা ফুটবল একাদশ 2। এই যখন খেলার অবস্থান তখন আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় বিপ্লব রায় আপনাকে। এইবার বেশি ভালো সুযোগ পাইছে ওপার কাছ থেকে, এই গোলে ভালো সুযোগ পাইছে বাঘা, ওপার এত সুযোগ পাচ্ছেই না। দ্বিতীয়ার্ধের প্রায় 22 মিনিট মতো অতিবাহিত হয়েছে। শরীফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার কণ্ঠ আপনার, আপনি চমৎকার দিয়ে থাকেন। তো শুধু মন্ডলী, আমরা দ্বিতীয়ার্ধের 22 মিনিট মতো অতিবাহিত হয়েছে। গোলের সংখ্যা কিন্তু দ্বিতীয়ার্ধে এসে কোন রকম পরিবর্তন হয়নি, অর্থাৎ গোলে এগিয়ে রয়েছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। জার্সিদার খেলোয়াড় বাঘা পৌরসভা দলের ফ্রি কিক ক্লাব করেছে শান্ত টুডু। সেখানে কিন্তু আমরা ইমনকেও দেখতে পাচ্ছি, শটটি কে নেবেন সেটি আমরা কিছুক্ষণ পরেই জানতে পাবো। তো সামনে মানব প্রাচী আরানি ফুটবল একাদশে 2-0 গোলে পিছিয়ে রয়েছে আরানি ফুটবল একাদশ। রাফায়েল টুডু অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছেন তার পায়ে একটি গোল করার জন্য, কিন্তু এবারও কিন্তু লক্ষ্যভ্রষ্ট, ক্রসবারের অনেকটাই উপর দিয়ে বল চলে যায়, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আগামীকালকে শুধু মন্ডলে আগামীকালকে বৈকাল 3 ঘটিকার সময় এই মাঠে যেই দুই শক্তিশালী দলের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই দুটি দল আরানি ফুটবল পাকুড়িয়া ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশ। মণিগ্রাম ফুটবল একাদশ এবং পাকুড়িয়া ফুটবল একাদশ দুই দলই কিন্তু প্রথমার্ধে তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করে সেমিফাইনালে খেলার টিকিট অর্জন করেছিল। এবারে কিন্তু আগামীকালকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার জন্য আগামীকালকে লড়াই করবে দুটি দল, পাকুড়িয়া ফুটবল দল এবং প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল দল। পাকুড়িয়া ফুটবল একাদশের এই প্রশাসক মনসুর আলী ভাই কিছুক্ষণ আগে আমাকে জানিয়ে দিলেন আমাদের দল কিন্তু গতদিনের চেয়েও শক্তিশালী আসবে আগামীকালকে। গতদিন যে দলটি তিনি নিয়ে এসেছিলেন বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে, তার চেয়েও নাকি শক্তিশালী দল আগামীকালকে তিনি মাঠে আনবেন। সেই সাথে মণিগ্রাম ফুটবল একাদশের খেলোয়াড় তারাও কিন্তু সেইভাবে তাদের সঙ্গে লড়াই করার মতোই দল নিয়ে আমাদের বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হবে। প্রশাসক ডাক্তার আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা, তিনি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামীকালকে শক্তিশালী দল নিয়ে এসে পাকুড়িয়া ফুটবল একাদশের মুখোমুখি হবে। আর একটা আক্রমণ দেখলাম বাঘা পৌরসভা ফুটবল দলের, গোলকিক আরানি ফুটবল দলের অনুকূলে ডান প্রান্ত দিয়ে গুটি পায়ে আক্রমণ সানানোর চেষ্টা, শূন্য অবস্থানে রয়েছে, দুটি গোল পিছিয়ে রয়েছে তারা, কিন্তু আবারও কিন্তু মাঝবার দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা আরানি ফুটবল একাদশ। একাধিক খেলোয়াড় বাড়িয়েছেন ওখানে 8 নম্বর জার্সিধারী জামিলের উদ্দেশ্যে, জামিল কিন্তু ডান প্রান্তে ঠেলেছেন ওখানে নয়নের উদ্দেশ্যে, দারুণ ভাবে কি প্রগতিতে, কিন্তু সেখানে রকি তাকে কড়া পাহারায় রেখেছেন, তাকে কিন্তু সেই ক্রসটি নেওয়ার সুযোগটি দিলেন না। থ্রোইন আরানি ফুটবল একাদশের অনুকূলে। দুঃখিত, কর্নার কিক আমরা আসলে কর্নারটি দেখতে পাচ্ছি না, সে কারণেই আমরা এখান থেকে কমেন্ট্রি করতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, কর্নার কিক আরানি ফুটবল একাদশের অনুকূলে। দ্বিতীয়ার্ধের প্রায় শেষের দিকে এখন পর্যন্ত কিন্তু আরানি পিছিয়ে রয়েছে 2-0 গোলে। আরানি ফুটবল একাদশ ক্রস হয়েছে, ওখানে কিন্তু রক্ষভাগের খেলোয়াড় প্রতিহত করেছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় শান্ত টুডু, দলীয় ক্যাপ্টেন রাখতে পারেনি বাঘা পৌরসভা দলে। আজকের মাঠের সুযোগ করে ফ্রি মাহবুব আলম সুমন, তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করছেন। সামনে মানব প্রাচীরের জায়গাটি নির্ধারণ করে দিলেন। শুধুমন্ডলে আগামীকালকে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দুটি দল বাঁকুড়া ফুটবল একাদশ এবং মণিগ্রাম ফুটবল একাদশের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার পরিবর্তন আরানি ফুটবল দলের 4 নম্বর গোলাম
তিনি কিন্তু চমৎকার একটি নিশ্চিত গোল থেকে বাঁচিয়েছিল আরানি ফুটবল একাদশকে। তার জায়গায় 14 নম্বর জার্সিধারী সুমন মাঠে প্রবেশ করলো। দেখছে গোলামের পরিবর্তে সুমন মাঠে প্রবেশ করলো। অনেক দূর থেকে দূরপাল্লার একটি শট গোলমুখে নিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। সাইড বারের একটা বাহির দিয়ে বল চলে যায়, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক ঢাকা পৌরসভা ফুটবল একাদশের অনুকূলেই। সাব্বির গোলকিক করলেন, খেলার অবস্থান দেখে নিয়ে মাঝমাঠ বরাবর রাফায়েল ট্রুডো উদ্দেশ্য ছিল, কিন্তু রাফায়েল ট্রুডোকে অতিক্রম করে বল চলে যায় প্রতিপক্ষের রক্ষণ ভাগে। আলো থেকে সেখানে বাড়িয়েছিলেন, কিন্তু ফুল পাস। একাধিক খেলোয়াড়, রক্ষণ ভাগের খেলোয়াড় সেখানে বাঘা পৌরসভা দলের আক্রমণ। আবারও রাফায়েল টুডু দারুণ একটি জায়গায় আক্রমণ শোনার চেষ্টা, বিপদ সীমানায় ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু শট নেওয়ার জন্য তিনি কিন্তু জায়গা খুঁজে বেড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে কিন্তু নিচের নিয়ন্ত্রণে বল রেখেছেন, কিন্তু জায়গা খুঁজে পাচ্ছেন না যে যেখান থেকে তিনি শটটি নেবেন। রাফায়েল টুডু এখনো নিচের নিয়ন্ত্রণে রেখেছেন, বাড়িয়েছেন, ওখানে মাইনাস করেছেন বিদ্যুতের উদ্দেশ্যে। বাম প্রান্তে বাঘা পৌরসভা ফুটবল একাদশ, যারা কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে, কিন্তু সেখানে ভুল পাস। সুমন বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় নারায়ণ থেকে, কিন্তু রাখতে পারেনি রেফারির বাঁশি। সম্ভবত ফাউল হয়েছে, দুঃখিত, ড্রপ হবে, সম্ভবত ড্রপ হয়ে গেছে। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরানি ফুটবল একাদশ, আড়াআড়ি ফেলেছে ওখানে 3 নম্বর জার্সিধারী আলোর উদ্দেশ্যে। আলো খেলোয়াড়ের অবস্থা দেখে নিচ্ছেন, মাঝমাঠ বরাবর পাঠিয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানা। 10 নম্বর জার্সিধারী রকি থেকে, কিন্তু সেখানে মাইনাস করেছিলেন। শেষ মুহূর্তে প্রণয় ক্লিয়ার করেছেন। বাঘা পৌরসভা দলের একাধিক খেলোয়াড় রয়েছে আক্রমণ ভাগে, মাঝমাঠ দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা। বাঘা পৌরসভা শান্ত টুডো বাড়িয়েছেন ওখানে, উদ্দেশ্য ছিল খোকন, কিন্তু তার আগেই রক্ষণ ভাগের খেলোয়াড় বিপদ মুক্ত করলেন। মাঝমাঠ দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা, রকি বাড়িয়েছিলেন, বদলি খেলোয়াড় ইমন থেকে বিদ্যুৎ। ডান প্রান্তে ক্ষিপ্র গতিতে বাঘা পৌরসভা ফুটবল একাদশে ক্রস হয়েছে সেখানে, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় আরিফ নিজের নিয়ন্ত্রণে এসেছেন। ওখানে 12 নম্বর জার্সিধারী নারায়ণ বদলি খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে গেছেন, সেখান থেকে নয়ন খেলার অবস্থান দেখে বাড়িয়েছেন ওখানে আলোর উদ্দেশ্যে। আলো বাজমাঠে পাঠিয়েছেন, ওখানে জামিল নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, ছোট্ট করে বাড়িয়েছেন রকেট উদ্দেশ্যে, কিন্তু সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় সাব্বির ক্লিয়ার করেছেন। লম্বা মেরে বলকে টাচ লাইনের বাইরে পাঠিয়ে দিয়ে বিপদ মুক্ত করলেন। সুধীমণ্ডলী, ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ আজকে আরানি ফুটবল একাদশ এবং বাঘা পৌরসভার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকালকে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, তাতে প্রতিনিধিত্ব করবে দুটি দল, পাকুড়িয়া ফুটবল একাদশ এবং মণিগ্রাম ফুটবল একাদশ। দুটি দলের আগামীকালকে চমৎকার একটি ম্যাচ, উপভোগ্য একটি ম্যাচ আপনারা দেখতে আসবেন। আপনারা অগ্রিম আমন্ত্রণ জানানো হচ্ছে। আর আমন্ত্রণে উপজেলা প্রশাসন বাঘা সুধীমণ্ডলী 2-1 গোলে পিছিয়ে রয়েছে আরানি ফুটবল একাদশ। খেলার এই যখন অবস্থা, তখন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি, রেফারির সঙ্গে কোন রকম দুর্ব্যবহার করবেন না। আপনারা অনেক উঁচু মানের ক্লাবে খেলে থাকেন, আপনারা নিজেরাও জানেন রেফারিরা কতটা, তারা অনেকটা ক্ষমতা নিয়ে তারা কিন্তু মাঠের মধ্যে থাকেন। তো শুধু বলুন এই কথা অবস্থা, তখন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল হানিফ মিয়াকে। ধন্যবাদ সুদর ভাজন উত্তম কুমার রায়। ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা এবং প্রথম সেমিফাইনাল খেলা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বাঘা পৌরসভা 2-0 গোলের ব্যবধানে প্রতিপক্ষ আরানি ফুটবল একাদশের। সুধীমণ্ডলী, আমাদের অতিথি মঞ্চে যারা রয়েছেন তাদের কথা আরো একবার আপনাদের জানিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার, সাবিয়া সুলতানা ডলি, সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান, প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক ডাক্তার আখতারুজ্জামান উপস্থিত রয়েছেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপস্থিত রয়েছেন বাঘা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত অন্যতম সদস্য মোহাম্মদ তৌফিকুল ইসলাম তৌফি, উপস্থিত রয়েছেন বিএনপি নেতা শাহিন মন্ডল, উপস্থিত রয়েছেন আফাজ, উপস্থিত মোহাম্মদ আলী দেওয়ান, উপস্থিত রয়েছেন জাহাঙ্গীর আলম।
12ই তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরো অগণিত ফুটবল অনুরাগী ফুটবল যোদ্ধারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে সাবেক ফুটবলাররা, একসময়ের গোলরক্ষক মুশারফ হোসেন, তারাও এসছেন, আব্দুল সামাদ, আব্দুর রহমান সহ অনেকেই কিন্তু আজকে এসে খেলা উপভোগ করছেন। শেষ সময়ে শান্ত টুডু 2-0 গোলে এগিয়ে রয়েছে বাঁকা পৌরসভা। প্রণয় বল পেয়েছেন। উত্তেজনা এবং উত্তাপ কিন্তু আজকে পুরো মাঠ জুড়ে এবং মাঠের বাইরেও। তার আগে সরকারের পতাকা হলো অফসাইড, সুযোগ পেয়েছে, ফ্রি কিক পেয়েছে হরানি ফুটবল একাদশ যখন তাদের খেলোয়াড় রাফায়েল টুডু 10 নম্বর জার্সি পরে যিনি খেলছেন বাঁকা পৌরসভা ফুটবল দলের, তিনি কিন্তু গোল মেশিন। কিন্তু আজকে হয়তো বা গোলের দেখা পাননি, কারণ একাধিক রকম ভাগের খেলোয়াড় তাকে কিন্তু পাহারায় রেখেছে, তাকে কিন্তু কোনোভাবে সুযোগ তৈরি করতে দিচ্ছে না রাফায়েল টুডুকে, যার জন্য এই গোল মেশিন কিন্তু গোলের দেখা পাননি। হয়তো আগামী ম্যাচে গিয়ে যদি দলে থাকেন বা খেলতে আসেন তাহলে কিন্তু গোলের দেখা হয়তো বা পেয়ে যাবেন। তরুণ উদীয়মান রিয়া জুনিয়র গোলরক্ষক ছুটে এসছেন, আস্থার সাথে তালুবন্দি করেছেন, চমৎকার ভাবে বাড়িয়ে চললেন, নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা। প্রণয় রাখতে পারেনি, বল পেয়েছেন রকি বদ্দি খেলোয়াড় বাঁকা পৌরসভা দলের। প্রতিপক্ষের সীমানায় চলে গেছে, প্রান্তে খোকনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু খোকন জায়গা মতো ছিলেন না। বল পেয়েছেন রক্ষক ভাগের খেলোয়াড় আড়ানির 14 নম্বর জার্সি পরে যিনি খেলছেন সুমন, তিনি পাঠিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। নয়ন 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নারায়ণ ভালো খেলছে 9 নম্বর, তিনি বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন। রকি শেষ পর্যন্ত গতদিনে কিন্তু প্রথম ম্যাচে দলের পক্ষে গোল করেছিলেন এই রকি। দীর্ঘ সময় নিচ্ছেন, কিন্তু 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নাইম নিজে কিন্তু হতাশ হলেন এবং হতাশায় ডুবালেন তার সমর্থিত দর্শকদের। কিন্তু এই বলটিকে কর্নারে পরিণত করে কিছুটা হলেও সুযোগ কিন্তু দিয়ে রাখলেন, যে কথা আমাদের সতীর্থ ক্রীড়া ধারাভাষ্যকার শরীফুল বলছিলেন যে কর্নার কিকে আমরা কিন্তু হাফ চান্স করে গলে, এবং সেটি লক্ষ্য করবার বিষয়। আমরা লক্ষ্য করেছি এই কর্নার কিক থেকে অনেক গোল আদায় হয়েছে। রাখতে পারলেন না, আক্রমণে যাওয়ার চেষ্টা 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নয়ন, তিনি কিন্তু রেখেছেন নিজের নিয়ন্ত্রণে। 8 নম্বর জামিল বল পেয়েছেন, রাইট উইঙ্গের উদ্দেশ্যে বাড়িয়েছেন, 6 নম্বর জার্সি পরে যিনি খেলছেন ব্যাকপাস করে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। তখন ভাগে রয়েছেন আলো, শেষ আলোটুকু জ্বালবার যে প্রচেষ্টা সেটিও কিন্তু নস্যাৎ হয়ে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে আজকের এই প্রথম সেমিফাইনাল খেলার কিন্তু জয়ের পাল্লা কিন্তু বাঁকা পৌরসভার দিকে ভারী হচ্ছে। সেই সাথে সাথে শেষ আলোটুকু নিভে যাবার আগে, দিনের শেষ আলোটুকু নিস্তেজ যতক্ষণে হয়েছে, শেষ আলোটুকু নিভে যাওয়ার আগেই কিন্তু হয়তো বা রেফারি যে কোনো সময় শেষ বাঁশি বাজাবেন এবং আগামী দিনে এই টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে আজকের এই খেলা থেকে কিন্তু ছুটে যাবেন গোল মেশিন, যার কথা বলছিলাম রাফায়েল। কিন্তু চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইন অতিক্রম করে। রিয়াজ জুনিয়র গোলরক্ষক আজকে ব্যাড লাক, দুর্ভাগ্য। গোল মেশিন খ্যাত বাংলাদেশের তরুণ উদীয়মান স্ট্রাইকার রাফায়েল টুডু। আর তারপরে দেখো আবার পাল্টা আক্রমণ 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়ের সুযোগ খুঁজছেন কাজের কাজটি করবার জন্য জামিল। যতক্ষণে নিজের নিয়ন্ত্রণে রাখলেন তার আগে কিন্তু রকি পাঠিয়ে দিলেন। দর্শকদের মুহুর্মুহুর করতালি, রেফারি সরকারি রেফারি পতাকা উঠিয়েছেন। যে কোনো সময় দ্বিতীয়ার্ধের বাঁশি, শেষ বাঁশি হয়তো বা বাজবে, রেফারি জানাবেন। চলছে খেলা দ্বিতীয়ার্ধের 2-0 গোলে পিছিয়ে। আমাদের এই ম্যাচের বিভিন্ন তথ্য পরিসংখ্যান দিয়ে আমাকে সহযোগিতা করছেন স্নেহাজের ডলার মাহমুদ, আবু সাইদ, মেহেদি হাসান সহ অনেকেই। আজকে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ফুটবলকে ভালোবেসে ছুটে এসছেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছুটে এসছেন, সর্বোপরি যাদের সাথে মাটি এবং জীবন জীবিকার সম্পর্ক সেই সকল
আবাল বৃদ্ধ বনিতা গোল এখন একটা যারা ছুটে এসছেন আজকের এই ফুটবলের সেমিফাইনাল খেলা উপভোগ করবার জন্য। ছোট্ট ছোট্ট ফুটবলের কিকে যে উন্মোদনা, যে উত্তাপ, যে রঙ্গমঞ্চ তৈরি হয়েছে আজকের এই সেমিফাইনালকে ঘিরে, বোধ করি এটি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের ফুটবলের ক্যানভাসে হয়তো বা জল জল করে থাকবে আগামীর প্রজ্বলিত প্রদীপ হিসেবে। ফুটবলে যারা জাগে তুলতে চায় সেই সকল ক্রীড়া সংগঠক একটি ফুটবলের হয়তো বা বড় টুর্নামেন্টের আয়োজন করবেন। অনেকেই রয়েছেন। সম্ভবত আর 3টি মিনিট এডিশনাল টাইম, অর্থাৎ অতিরিক্ত সময়ে 3 মিনিটের মতো সময় রয়েছে। রেফারি আগাম জানিয়ে দিলেন যে আর 3টি মাত্র মিনিট সময় রয়েছে। ফুটবলের আয়োজন বাংলাদেশ ফুটবল জাতীয় ফুটবল দল বর্তমানে বেশ কয়েকজন প্রবাসী সমন্বয়ে যে ফুটবল দল গঠন করে ফুটবলের খেলাফার দিচ্ছে, যে জাগরণ সৃষ্টি হয়েছে ফুটবলে, সেটি কিন্তু নতুন করে এই বাংলাদেশের মানুষকে ফুটবলের জোয়ারে ভাসিয়েছে। ফুটবলের জোয়ারে জাগো বাংলাবাসী। তার আগেই সহকারী রেফারির পতাকা উঠেছে। প্রণয় কিন্তু রক্ষণ ভাগ থেকে ছুটে গেছেন, যে রক্ষণ ভাগে রকি সাব্বির তুমি থাকো, আমি কিন্তু একটু দেখে আসি ওই আক্রমণ ভাগে কি খরা চলছে। রাফায়েল টুডোর কিন্তু দেখে আসলেন বটে, আবার সুন্দরভাবে কামব্যাক করেছেন নিজের জায়গায় পজিশনে। 9 নম্বর পরিচিত খেলোয়াড় নয়ন বল পেয়েছেন, নিয়ন্ত্রণে রেখে ছোট্ট করে বাড়িয়েছিলেন। সত্যি আবারও নয়ন আক্রমণ সীমানার মধ্যে তার প্রান্তে 3 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আলো শেষ আলো জানিয়ে রাখতে পারছি না। মাইরি শের করে দিচ্ছে। সুপ্রিয় সুধী মন্ডলী, সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। বাংলাদেশ জার্সি পরিচিত খেলোয়াড়, পরিশ্রমী খেলোয়াড়, তিনি মাঠের বাইরে চলে যাবেন। শেষ সময়ের খেলা চলছে দ্বিতীয়ার্ধে। রেফারি মাহবুব আলম সুমন এবং সহকারীদের হচ্ছে সুজন মাহমুদ এবং ফজল মাহমুদ, দুজন রয়েছেন। ম্যাচ কমিশনার হিসেবে রয়েছেন আবু হানা মুস্তফাজ্জামান রাফতি। চমৎকার খেলেছেন, দর্শকরা সমর্থিত দর্শকরা করতালি দিচ্ছেন। সুপ্রিয় সুধী মন্ডলী, আগামীকালকের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল পরস্পরের মোকাবেলা করবে সে দুটি দল হচ্ছে পাকুড়িয়া ফুটবল একাদশ। ব্যক্তিগত 2টি গোল করলেন, কিন্তু পূর্ণ হলো। আরেকটি গোল যদি করতে পারতেন খোকন, 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, তিনি কিন্তু ব্যক্তিগত 2টি গোল করলেন, অর্থাৎ গোল সংখ্যা দিয়ে দাঁড়ানো 3-0 ব্যবধানে। অর্থাৎ আড়ানি পৌরসভা 0, পক্ষান্তরে বাঘা পৌরসভা ফুটবল দল 3, অর্থাৎ 3-0 গোলের জয়ের পাল্লা নিয়ে হয়তো শেষ করবেন কিনা জানি না। ম্যান অফ দ্য ম্যাচ কে হবেন? আমাদের মসুর আলী, মতুর রহমান, আখতারুজ্জামান রয়েছেন, তারা আমাদের জানিয়ে দেবেন অল্প কিছুক্ষণের মধ্যে কে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন আজকের এই 10 নম্বরটা এখনো আছে। পুরস্কারটি 10 নম্বরটা এখনো আছে, কে গ্রহণ করবেন সেটি দেখার অপেক্ষায় রয়েছে। খোকন আজকে 2টি গোল করেছেন, আরেকটি গোল যদি আরেকটু সময় পেত তাহলে হয়তো খোকন বলছে যদি আরেকটু সময় যদি আমার জন্য দেওয়া যেত। শান্তু টুডু খেলা শেষ হইল, আমি জার্সি পরিত খেলোয়াড় গোল পেয়েছেন। জার্সি পরিত খেলোয়াড়। আর এই শেষ সময়ে অতিথি মঞ্চে মাঠের পুরো অংশ জুড়ে যে সকল দর্শক এই খেলা উপভোগ করছেন আজকের প্রথম সেমিফাইনাল খেলা। শেষ সময় রকি শেষ একটি গোলে দেখা দূর থেকে শট, দূরপাল্লার গায়ে বাতাস লাগিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। শেষ সুযোগ ছিল রকির জন্য, আড়ানির জন্য, কাজে লাগাতে পারল না গোল লাইন অতিক্রম করে। খেলার ফলাফল বাঘা পৌরসভা 3, প্রকান্তরে আড়ানি ফুটবল একাদশ 0। সুপ্রিয় মন্ডলী, আগামীকালকে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ সেমিফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে বিদেশি তারকাদের সমন্বয়ে। যে কথা বলছিলাম, এরই সাথে সাথে রেফারি
প্রথম সেমিফাইনাল খেলার দ্বিতীয়ার্ধে শেষ বাঁশি বাজালেন, অর্থাৎ খেলার ফলাফল বাঘা পৌরসভা 3 প্রখান্ত কত 0, অর্থাৎ প্রথম দল হিসেবে ফাইনাল খেলার টিকিট নিশ্চিত করল বাঘা পৌরসভা 300 গোলের ব্যবধানে আরানি ফুটবল একাদশকে পরাজিত করে আগামীকালকে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবে সে দুটি দল হচ্ছে বিদেশি তারকাদের সমন্বয়ে গড়া বাঁকুড়া ইউনিয়ন ফুটবল দল, তাদের প্রতিপক্ষ হচ্ছে বণিকেরা ইউনিয়ন ফুটবল দল। এই দুটি দলের খেলা দেখতে জানাচ্ছি দর্শক মন্ডলী, মাঠে দর্শকদের যে ঢল সেই ঢলই প্রমাণ করে এই অঞ্চলে ফুটবলের আরো একটি নবজোয়ান নবজাগরণ কিন্তু নতুন করে সৃষ্টি হয়েছে। ম্যান অব দ্য ম্যাচের মনসুর আলী, ম্যাচ এক্সিকিউটিভ হিসেবে যিনি রয়েছেন, আমরা সকল বাংলা ম্যাচের পরিচয় খেলোয়াড় সকলকে আনন্দ জানাচ্ছি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করবার জন্য বাঘা পৌরসভা দলের পক্ষে যিনি 2টি গোল করেছেন, আসল করতালিতে রানা সহ যারা সমর্থিত দর্শক রয়েছেন সকলের জন্য সুযোগ্য করতালি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রিফাইন্ডের প্রাইজ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং দুলাল হোসেন সোহাগের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। রিফাইন্ডের প্রাইজ অধিকারী রেজুলেশন পুরস্কার তুলে দিচ্ছেন সামিয়াতার উপজেলা নির্বাহী সুতারা ডলি, জাকির হোসেন, তফিজুল ইসলাম তফি, শাহেদ মন্ডল, মতিউর রহমান, আখতারুজ্জামান, আব্বাসুদ্দিন, রবিউল ইসলাম রয়েছেন। রিফাইন্ডের প্রাইজের পক্ষ থেকে প্রাইজ বানিয়ে রয়েছে ম্যান অব দ্য ম্যাচের জন্য রবিউল একটু যাবে রবিউল রিফাইন্ডের প্রাইজের নগদ প্রাইজ মানে 1000 টাকা রয়েছে এবং হ্যাট্রিকের জন্য মন্ডলী ওটি দিয়ে দিল, 1000 দিয়ে দিল, 1000